এখানে একটা প্রথম প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, এখানে এই রেলের প্রশ্নগুলো খুবই আসে। ধরো যদি এবিসি সমান বিসিডি হয় তাহলে পি কিউ আর সমান কত। হ্যাঁ, তাহলে দেখো এই এই বর্ণগুলো খুব বেশি পরীক্ষায় আসে। যেমন ধরো আমরা যদি এগুলোকে ক্রমানুসারে সাথে সাজাই, নাহলে তোমার কাছে হেডফোন নাই না? যদি ক্রম অনুসারে সাজাই তাহলে দেখো এ যদি 1 নম্বরে যায় তাহলে বি 2 নম্বর। আমরা জানি মোট 26টা বর্ণ আছে, তাই না? তাহলে দেখো জেড পর্যন্ত কত নম্বরে যাবে বলো তো? 26, তাই না? এখন এইটা হচ্ছে স্বাভাবিক ক্রম। হ্যাঁ, অর্থাৎ ধরো হচ্ছে এই যে এদিকে আমি একটা একটু লিখে দিই তোমাদের, লাল কালি দিই। দাও, দেখো এর এ কে যদি তুমি 1 ধরো তাহলে বি হচ্ছে 2, সি হচ্ছে 3, কইরে বাবা 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5। হ্যাঁ, এইভাবে তুমি বাদ বাকি সবগুলো এফ হচ্ছে কত? 6। হ্যাঁ, তুমি জাস্ট হচ্ছে এই মাথায় রাখবা জট, জিওটি। জি হচ্ছে কত? 10, এই ও হচ্ছে 15, টি হচ্ছে 20 এর ঘরে আছে, বাদ বাকি গুলো তোমার মনে থাকবে আর কি। এগুলো আমাদের সুবিধার জন্য আমরা বলতেছি। তাহলে দেখো তোমার এই যে জে হয়ে গেল, এইটা কত নম্বরে আছে? 10 নম্বরে, ঠিক আছে। তারপরে ও কত নম্বরে আছে? 15 নম্বর। টি কত নম্বরে আছে? 20 নম্বর। যেমন ধরো যদি আমি এ কত নম্বরে আছে, বা ধরো হচ্ছে এম কত নম্বরে আছে, তুমি শর্টকাটে মাথায় রাখতে পারবা যে যেহেতু 10-এ আছে তার মানে জে কে এল এম, তার মানে 10, 11, 12, 13। তুমি এমনি এমনি মনে রাখতে পারবা আর কি। তো এটা তো গেল স্বাভাবিক ক্রম। তাহলে দেখো এটা হচ্ছে 26 নম্বরে। এই জিনিসটা কি বুঝতেছো সবাই? বোঝার কথা, এখানে কঠিন না আমি কোনো কিছু বলতেছি না। এরপর আসো এটাকে যদি আমি তুমি উল্টা করে সাজাও, ধরো হচ্ছে জেড, জেড এর ঘরে তুমি 1 দাও, তারপরে ওয়াই কে 2 দাও, এটাকে মনে করো 3। হ্যাঁ, দিয়ে দিয়ে তুমি এতে চলে আসলে, এই হচ্ছে 26 নাম্বার। হ্যাঁ, তাহলে উল্টা করে সাজাইলে খুব শর্টকাট একটা বুদ্ধি আছে। তুমি কি করবা? তুমি ধরে নিবা, ধরো তুমি হচ্ছে ও এর মান বের করবা, উল্টা করে ও এর মান। তাহলে তুমি 27 থেকে জাস্ট হচ্ছে ও এর মান এদিক দিয়ে কত? এদিক দিয়ে হচ্ছে 15, তুমি 27 থেকে 15 বিয়োগ করে দাও, ঠিক আছে। তাহলে তোমার মানটা বের হয়ে যাবে। 27 থেকে 15 বিয়োগ করলে কত হয়? এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, তার মানে যে হচ্ছে ও এর মান হচ্ছে 12, ঠিক আছে। বা তুমি ধরো এর মান বের করবা, যে উল্টা পাশে এর মান কত, তাহলে কি করবা? 27 থেকে 27 থেকে হচ্ছে আহ কত বিয়োগ করবা? 1 বিয়োগ করে দিবা, যেহেতু এদিক থেকে 1 নম্বরে আছে, তাই না? তাহলে হচ্ছে 27 থেকে তুমি কত বিয়োগ করবা বলো তো? 1 বিয়োগ করে দিবা, তার মানে 26। তার মানে উল্টা দিক থেকে এ এর মান কত? 26। আবার তুমি ধরো 10 এর মানে এটার মান বের করবা উল্টা দিক থেকে, তাহলে এটার মান কত হবে একটু বলার চেষ্টা করছো আইডিয়া করে। ধরো উল্টা দিক থেকে তুমি 10 এর মান বের করবা, তাহলে কি করবা? 27 থেকে তুমি হচ্ছে এদিকে 10 বিয়োগ করবা, তাহলে হচ্ছে 17। উল্টা দিক থেকে এর মান হচ্ছে 17 হবে, ঠিক আছে। এতটুকু কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আসো এটা দিয়ে দুই একটা একটু ম্যাথ, তুমি কি বুঝতে পারছো না? আচ্ছা, আসো তাহলে দুই একটা একটু ম্যাথ সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো, ধরো এবিসি সমান হচ্ছে বিসিডি, তাহলে পি কিউ আর সমান কত? তাহলে তুমি দেখো এখানে এ সমান কত আছে? এ সমান বি, বি সমান সি, সি সমান ডি। তার মানে এখানে পার্থক্য বুঝতেছো? এক এক করে প্লাস হচ্ছে, তাই না? যেখানে আছে এ, এর মান ধরে নিচ্ছি আমরা বি, যেখানে আছে বি, বি কে ধরে নিচ্ছি সি, যেখানে আছে সি, সি কে ধরে নিচ্ছি আমরা ডি। তাহলে বলো তো, তাহলে পি এর মান কত হবে একটা প্লাস করে দিলে? কিউ। কিউ হবে কিউ। তাহলে কিউ এর মান কত হবে? আর 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 এর মান কত হবে? এস। এস। তার মানে দেখো পি কিউ আর সমান কি লিখবো আমরা? কিউ আর এস। আর এস। বুঝতে পারছো কাহিনীটা? তাহলে দেখো এগুলো কি সহজ, মানে কঠিন লাগতেছে তোমাদের? না না ভাই। আচ্ছা, তাহলে এখানে দেখো যদি হচ্ছে জি এ এম ই এস, গেমস সমান যদি মনে করো এইচ বি এন এস টি, এটা যদি হয় তাহলে ডিফারেন্সটা দেখো। জি এর মান হচ্ছে এইচ, এর মান বি, এম এর মান এন, এর মান এফ, এস এর মান টি। তাহলে বলো এখানে পার্থক্যটা কি হয়েছে? পরের বর্ণগুলো দিয়ে রিপ্লেস হচ্ছে না? জি এর পরে কি হয়? জি এইচ, এ বি, এম এন, টি এস টি। হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। তোমরা কি আমার স্ক্রিন দেখতেছো? জি ভাইয়া। জি ভাই, স্ক্রিন দেখলে আর তাহলে দেখো এক
মানে একটা মান হচ্ছে ইয়া হয়ে গেছে তাই না, মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি বলি যে এখানে একটা example দিছি। হ্যাঁ, যে স্পোর্ট SPORTS স্পোর্টস সমান তাহলে কি হবে বলতো? তাহলে দেখো এখানে জি এর পরে কি GH মানে পরেরটা হয়েছে, এরপরে বি হয়েছে, তাহলে এস এর পরে কি হবে বলো? এস এর জায়গায় কি হবে বলো? টি এর পরে কিউ, ও এর পরে কি হবে? ও এর পরে ও আর পি, আর এর পরে কি আর এস, তারপরে টি আর কিউ, এস এর পরে হচ্ছে টি, তার মানে স্পোর্টস সমান কি হবে? টি কিউ পি এস ইউ টি, এটা তাই না স্পোর্টস? বুঝতেছো? তাহলে তোমরা আমাকে একটু বলো যে ধরো আমি লিখলাম বাদশা BADSHA, বাদশা সমান তাহলে কি হবে বলো? CBE, তারপরে কি টি, তারপরে আই, তারপরে কি বি, ঠিক আছে? তাহলে এটা হবে কি আমার নামের বদলে কোডিং। বুঝলে কাহিনী? এখন দেখো এইটা তো সোজাসুজি নিয়ম। এখন এটা আমি উল্টেও দিতে পারি, যেমন ধরো হচ্ছে ধরো আমি যদি লিখি BALL বল, বল সমান যদি আমি মনে করো লিখি যে হচ্ছে বি এর আগে কি এর আগে কি, এর আগে যেহেতু কিছু নেই তার মানে এর আগে জেড, এল এর আগে কি বলতো? কে নাকি কে, কে এরকম। তাহলে আমি যদি লিখি এখন যে কি লিখি তাহলে বলো আব্বা সমান কি লিখবো আমরা? আব্বা সমান ভাই হবে জেড এ বুঝতেছো কি কাহিনীটা? জি ভাইয়া। এটা যদি 2 ঘর পরে আসে তাও কি আমরা পারবো? 2 ঘর আগে যদি আসে, মনে করো ধরো আছে CALL কল, হ্যাঁ, এখন মনে করো সি এর জায়গায় আছে এর জায়গায় মনে করো ওয়াই, তারপরে এল এর জায়গায় কি JAL, যে হবে তাহলে তাহলে কি আমরা বুঝতে পারবো এগুলা একটা বার দেখে? ইনশাআল্লাহ। তাহলে বলো এগুলো কঠিন না সহজ? সহজ, এগুলোর জন্য নোটও করার দরকার নেই, বুঝছো? জাহাঙ্গীরনগর পরীক্ষা খুবই সহজ হয় যদি তুমি একটু বুঝতে যাও আর কি। তাহলে দেখো এখানে দিছে যে কান্ট্রি COUNTRY কান্ট্রি সমান দিছে কি EMWLVEA, তাইলে হচ্ছে কি ইলেকট্রনিক নাকি ILECTORATE, ইলেকটোরেট সমান কি হবে? এখন বলো এখানে পার্থক্যটা কি হয়েছে? সি এর 2 ঘর পরে কি হয়? 2 ঘর পরে বৃদ্ধি হয়েছে CDE, তার মানে এখানে কি হয়েছে বলো তো? 2 প্লাস হয়েছে তাই না? জি ভাই, এখানে হচ্ছে 2 প্লাস হয়েছে, এটা কি আসছে এগুলা ও রেজাল্টটা দিয়ে দিই। এখন বলো ও এম এর আগেও নাকি পরেও? 3 ঘর এম এর পরেও দেখো এখানে সি এর সাথে CDE, তাহলে সি এর পরে 2 ঘর এখানে প্লাস হয়েছে তাই না? আর এখানে দেখো এম ও আগে নাকি এম আগে বলো? ও পরে এম এন ও মানে এম এন ও, তার মানে এখানে কি 2 ঘর মাইনাস হয়ে গেছে, বুঝছো কাহিনী? আবার দেখো ইউ এর পরে কি VW তাই না? তার মানে এখানে 2 ঘর প্লাস হয়ে গেছে, 2 ঘর প্লাস। আবার এখানে দেখো এল এম এন, তার মানে এখানে কি 2 ঘর মাইনাস হয়ে গেছে, 2 ঘর মাইনাস। কথা কি বুঝতেছো এখানে? তাহলে এখানকার সূত্রটা কি বলতো? 2 ঘর প্লাস 2 ঘর মাইনাস, প্রথমটাতে 2 ঘর প্লাস, দ্বিতীয়টাতে 2 ঘর মাইনাস, আবার 2 ঘর প্লাস, আবার 2 ঘর মাইনাস। বুঝতেছো কাহিনী? জি ভাইয়া। তাহলে বলো প্রথমটাতে এখানে ই এর জায়গায় কি হবে বলো? 2 ঘর প্লাস দিলে জি হবে জি, আর এল এর 2 ঘর আগে কি জে কে এল, তার মানে কি জে নাকি? তারপরে ই এর 2 ঘর পরে কি আবার জি, সি এর 2 ঘর আগে কি বলো? টি এর 2 ঘর পরে ভি তাই না? ও এর 2 ঘর আগে কি হবে?
এম এম আর এর 2 ঘর পরে টি টি তাই না? তারপরে আর এর 2 ঘর পরে তাহলে এর 2 ঘর আগে কি হবে? ওয়াই ওয়াই টি এর 2 ঘর পরে ভি ভি আর ই এর 2 ঘর আগে সি। এটা কি কঠিন না সহজ বলো তো? সহজ আছে ভাই। সহজ তাই না? এই দেখো এটা আসছিল। তাহলে দেখো এই যে কি রে কালো দিয়ে লিখতেছি টের পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? এই জিনিসটাই তো আসছে আমাদের এখানে তাই না? তাহলে এটাই আমি জাস্ট এখানে লিখছি আর কি। তাহলে সহজ আছে তাই না? জি এখন ভাইয়া। আসো। তাহলে দেখো উদ্ভাস সমান যদি লিখছে এখানে ইউ ডি ই এ এস এইচ উদ্ভাস সমান কি লিখছে বি ই তারপরে মনে করো ডাব্লিউ বি আর কি টি আই নাকি আই লিখছে হ্যাঁ। তাহলে দেখো তো এখানে কেমনে কেমনে করছে এরা মনে করো ইউ এর পরে ভি হয় তাই না? তার মানে এখানে একবার প্লাস আর ডি এর পরে কি ডি এর পরে ই এটা প্লাস 1 ইউ ভি ভি এর পরে ডাব্লিউ এখানে প্লাস 1 এর পরে ভি সব জায়গায় প্লাস 1 তাই না? তাহলে বলো এখানে কি হবে বলো W B ডাব্লিউ বি এস S টি T আই এর পরে কি হ্যাঁ জে টি টি এর পরে কি হবে U ও এর পরে যাচ্ছে তাহলে বুঝতেছো কাহিনী? হবে জি ভাইয়া। তাহলে তুমি জাস্ট এটা একটাবার দেখবা তোমাকে যে ক্লুটা দিবে ক্লুটা তুমি একটাবার ভালো করে পড়বা পড়ার পরে তুমি বুঝে যাবা এখানে প্লাস মাইনাস কি হয়েছে না হয়েছে বুঝছো? তবে পুরোটাই পড়বা বুঝছো ক্লুটা। হ্যাঁ এখন দেখা যাবে যে সবকিছু ঠিক রাখছে শেষেরটা চেঞ্জ করে দিছে তখন কিন্তু আবার ঠাস করে একটা মারা খেয়ে যাবে কারণ ওটা জিনিসটাই হচ্ছে আইকিউ বুঝছো? এরপরে আসো গঠিত বর্ণগুলো পারস্পরিক অবস্থান পরিবর্তন করে এনকোড করা যেতে পারে। এখন দেখো এইখানে আবার একটা কাহিনী এখানে কি দিছে এল এ টি ই লেট সমান দিছে কি টি এ এল ই তার মানে এখানে এরা এই যে এইটাকে ঠিক রাখছে আবার মনে করো এইটাকেও ঠিক রাখছে ঠিক রেখে এই যে এলটাকে এদিকে দিয়ে দিছে টিটাকে এদিকে দিয়ে দিছে তাই না? এখন এইগুলোর ক্ষেত্রে সব থেকে সহজ কাজ হচ্ছে তুমি কেমনে করো নাম্বারিং করে নিবা এটা মনে করো 1 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর এটা 4 নম্বর হ্যাঁ। তারপর দেখো এখানে কেমনে সাজানো হয়েছে তিনটাকে এখানে আগে দিছে তার মানে 3 দুইটা ঠিকই আছে তারপরে এখানে একটাকে দিছে তারপরে এখানে কি চারটাকে ঠিক রাখছে বুঝছো কাহিনী? জি ভাই। তাহলে 1 2 3 4 কে কি 3 2 1 4 সাজাইছে। এখন তুমি তোমাকে যেটা দিছে ধরো তাহলে আর এ সি ই এটা তাহলে কেমনে হবে তুমি এটা দুই স্টাইলে করতে পারো মনে করো এখানে দেখতেছো এই যে এটাকে তুমি ঠিক রাখো এই দুইটাকে তার মানে এখানে এ ঠিক আছে তারপরে ই ঠিক আছে আর সিটাকে এখানে দিয়ে দাও আরটাকে এখানে দিয়ে দাও তাহলে কি আর হ্যাঁ তুমি এভাবে করতে পারো আবার নাম্বারিং করে করতে পারো যে ঠিক আছে তাহলে 1 2 3 4 যেহেতু এখানে দিছে তার মানে এখানে কি এখানে যে স্টাইলে সাজাইছে 3 2 1 4 তার মানে 3 এ আছে সি 2 এ আছে এ 1 এ আছে আর 4 এ আছে ই বুঝছো কাহিনী? জি ভাই। আচ্ছা তার মানে এগুলো আমরা পারবো তাই না? এরপরে আসো যদি ফেস আবার দেখো এটা আরেকটা সমস্যা যদি ফেস সমান হচ্ছে এই লালটা দিয়ে লিখি কেন এ তে সি ই ফেস সমান কি লিখছে 6 1 3 3 5 5 আচ্ছা তাহলে বলো এফ এর মান কত হয় এ বি সি ডি করলে 6 হয় তাই না? এর মান তো একই হয় সি এর মান তো 3 হয় এর মান তো 5 হয় তাহলে বলো এস টি এ আর এটার মান কত হবে? এখন এই ক্ষেত্রে তোমার জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে জট জট মানে কি বলতো জট মানে কি যেতে কি 10 এটা 15 হচ্ছে 15 যেতে কি 20 এখন দেখো এই যে এস এর সবথেকে কাছে কোনটা আছে পি এম এন ও পি কিউ আর এস টি আচ্ছা তাহলে টি এর মান কত হবে বলো তো টি এর মান হচ্ছে 20 টি এর আগে হচ্ছে এস তাই না এস এর মান তাহলে কত 19 এর মান 19 এর মান কত এর মান 1 পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ আর এর মান তাহলে কত হবে 18 18 তাই না আর এস টি তাহলে 19 20 1 18 এটা হচ্ছে মান বুঝছো? তাহলে এই দেখো এই যে স্টার মান এখানে দিছে 19 বুঝলে বাবা এই যে 19 20 1 18 বুঝতেছো কাহিনী?
জি ভাই। হ্যাঁ? আচ্ছা, তাইলে আসো আমরা তাইলে আচ্ছা এখানে যে ডেমোক্রেসির মান বের করতে বলছে এগুলো আমরা পারবো তাই না? এক টপিক নিয়ে বারবার আলোচনা করি। এখন দেখো এটা আরেকটা সমস্যা এই রাশিয়ান ইউনিভার্সিটিতে আসছে যদি ট্রেন টি আর এ আই এন যদি ট্রেন সমান হয় কি 9 8 7 2 6 এখন তুমি একটু মান মেলানোর চেষ্টা করো এর মান কি কোনোভাবে 7 হয় আই এর মান কি কোনোভাবে 2 হয় তার মানে জাস্ট হচ্ছে টি এর মান দিয়ে রাখছে হ্যাঁ এখন তাহলে কি বলছে যে তারিনের মান কত টি এ তারিনের মান কত এখন তোমাকে জাস্ট এখানে যে মানগুলো দিছো ওই মানগুলো তুমি এখানে বসাও যেহেতু অ্যালফাবেটিক মান এখানে হচ্ছে না তাহলে টি এর মান কত বলো তো 9 9 এর মান কত এখানে 7 7 তারপরে আর এর মান কত এখানে 8 দেখো আর এর মান কত 8 8 তারপরে আই এর মান এখানে কত আছে 2 এন এর মান হচ্ছে 6 তাহলে মান কি হবে 9 8 9 7 8 9 7 8 2 6 9 7 8 6 এটা তাই না জি ভাই। বুঝছো কাহিনী জি ভাইয়া। যদি দেখো অ্যালফাবেটিক হারে না মিলে তাহলে সেক্ষেত্রে তোমাকে এই স্টাইলে নিতে হবে কারণ এটা জিনিসটা আইকিউ তুমি ওরা চেষ্টাই করবে তোমার মাথা নষ্ট করে দিতে কিন্তু তুমি মাথা নষ্ট করবে না দেখো যদি এবিসি আচ্ছা এটা তোমরা বলো এবিসি যদি জেড ওয়াই এক্স হয় তবে জিআই ভি কত হবে বলো তো এখানে কি মেকানিজমটা করছে ওরা ভাই এখানে ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু থার্ড হ্যাঁ দেখো এখানে এমন দিয়ে সাজাচ্ছি পরের পিছন দিয়ে। একদম প্রথম যে এটা 1 নম্বর শেষ দিক থেকে এটা কয় নম্বর 1 নম্বর এক নম্বর এটা প্রথম শেষ। দিক থেকে 2 নম্বর আর এটা শেষ দিক থেকে কয় নম্বর 2 নম্বর 2 নাম্বার। এটা প্রথম দিক থেকে 3 নম্বর আর এটা শেষ দিক থেকে কত নম্বর 3 নম্বর 3 নম্বর তাহলে বলো জি আই জি জি তাহলে দেখো এগুলা প্রথম দিক থেকে যে নাম্বারটা ওই নাম্বারটার সাথে যদি আমরা কি করি শেষ দিকের গুলো মিলাইতে পারি তাইলে তো আমাদের কাজ হয়ে যায় তাই না বলো জি প্রথম দিক থেকে কত নাম্বার প্রথম দিক থেকে ভাই 6 7 7 নম্বর নাম্বার ভাই। 7 নম্বর এ বি সি ডি ই এফ জি 7 নম্বর তাই না 7 নম্বর 7 আই নাম্বার। আই প্রথম দিক থেকে কত নাম্বার 9 নম্বর 9 সি এইচ আই 9 নম্বর আর ভি ভি পি কিউ আর এস টি ইউ 22 নম্বর ভাই ভাই 22 তাহলে দুইটা হচ্ছে 22 নম্বর এখন আমাদের কাজ কি বলতো শেষ দিক থেকে এই নাম্বার গুলো কার আছে তাই না এটা আমাদের দেখতে হবে এখন তাহলে বলো শেষ দিক থেকে আমরা যদি দেখি 7 নম্বর কি আছে তাহলে আমরা কি করব 27 থেকে কি বিয়োগ করব 7 বিয়োগ করব তাহলে কত 20 তার মানে শেষ দিক থেকে 20 টি তাই না 3 আচ্ছা তারপরে আসো শেষ দিক থেকে 9 মানে কি 27 বিয়োগ 9 18 Yes. তার মানে কি বলো তো এস পি কিউ হ্যাঁ? আর 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 ভাই আর তারপরে শেষ দিক থেকে 22 মানে কি 27 বিয়োগ 22 মানে কত 5 ভাই এফ এফ তার মানে কি ভাই ই হবে ভাই ই শেষ পাশে দিক থেকে ই 5 হয় তার মানে কি 5 পাশে হ্যাঁ? ই ভাই ই পাশে তাই না ই এখানেও কি এখানেও ই তাহলে 3 এই জিনিসটা বোঝো নাই কারা কারা মানে বলো যে বুঝিনি এইটা বুঝছি ভাই। বুঝছো ভাই জি জি ভাই। ভাই বুঝছি। তার মানে এই স্টাইলেও সমস্যা হইতে পারে বুঝছো তাই না জি ভাই। তাহলে কি ভাই, করবা ওইটা তুমি just 27 মাথায় কেন? রাখবা ভাইয়া হ্যাঁ ওটা 27 কেন? 26টা তো বর্ণই আছে তাই না ধরো আমি যদি হ্যাঁ। বলি এ বি সি ডি এখানে বর্ণ কয়টা আছে চারটা দুইটা তিনটা চারটা বর্ণ আছে এখন চারটা থেকে যদি তুমি মনে করো দেখো এটা এখানে বর্ণ তো আছে 26টা তাই না তুমি যদি 27টা থেকে মাইনাস করো তাহলে সেক্ষেত্রে তোমার মনে করো হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে আর কি যেমন ধরো এ এ উল্টা পাশ দিয়ে কত নম্বরে আছে বলো তো উল্টা পাশ দিয়ে কি 26 নম্বরে আছে নাকি 27 নম্বরে আছে বলো তো 27 নম্বরে ভাই 26 নম্বরে আছে উল্টা পাশ দিয়ে 26 26 নম্বরে নম্বরে আছে আছে ভাই 26 ভাই। এখন উল্টা পাশ দিয়ে 26 নম্বর বের করার জন্য তুমি just কি করবা এই যে 27 ধরবা থেকে বিয়োগ ধরার করবো। পরে সে সোজা পাশ দিয়ে যা আছে ওইটা বিয়োগ করবে এটা একটা শর্টকাট টেকনিক বুঝছো জি ভাইয়া। এটা একটা শর্টকাট টেকনিক যে এই যে সোজা পাশ দিয়ে 1 নম্বরে আছে তার মানে উল্টা পাশ দিয়ে 27 ধরো 27 থেকে 1 বিয়োগ করে দাও দেখা যাবে যে উল্টা পাশে এই যে 26 নম্বর আছে আবার ধরো বি মনে করো হচ্ছে বি বি সোজা পাশে কয় নম্বর আছে বলো তো 2 নম্বরে
2 নম্বরে আছে, আর উল্টা পাশে তাহলে কয় নম্বর হবে? উল্টা পাশে আছে 25 নম্বর। 25 নম্বর। তাহলে তুমি দেখো 27 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে 25 পাবা না? জি ভাইয়া। অবশ্যই পাবো। তাহলে বুঝছি এটা ভাইয়া। জাস্ট একটা টেকনিক, এটা একটা টেকনিক, বুঝছো? এটা কিচ্ছু না। জি ভাইয়া। এটা কি বুঝতে পারছো বলো? জি ভাই। আচ্ছা, এরপরে দেখো যদি লয়াল, এল ও ওয়াই এ এল, লয়াল যদি কোড করা হয় জি ও ডাব্লিউ এ জে, তাইলে বলো হচ্ছে যে পি আর ও এন ই, এইটার কোড কি হবে? এখন দেখো তো এখানে ডিফারেন্সটা কি হইছে? এখানে ভাই, 2 প্রথমত নাম্বার আর 4 নাম্বারটা সেকেন্ড একই যে আছে। ঘরটা, সেকেন্ডটা আর এইটা কি একই আছে, তাই না? আচ্ছা, আর এইখানে কি হয়েছে বলতো? জে কে এল, তার মানে এখানে 2 মাইনাস হয়ে গেছে, তাই না? 2 মাইনাস। আবার এখানে ওয়াই, ডাব্লিউ এখানে ওয়াই আগে, ডাব্লু আগে ডাব্লিউ এক্স ওয়াই, তার মানে এখানেও 2 মাইনাস। 2 মাইনাস। এল, আবার এখানেও কি 2 মাইনাস। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? আরটাকে মনে করো হচ্ছে ঠিক রাখতে হবে, এনটাকেও ঠিক রাখতে এনটাকে হবে, ঠিক রাখবো। আর 2 করে মাইনাস করে দাও। 2 মাইনাস করলে এগুলোকে কি হয় বলো? মাইনাস করে দেবো। এন। পি থেকে 2 মাইনাস করলে কি হয়? এন। এন আর এন। ও থেকে 2 মাইনাস করলে এম এম। এম। এম, আর ই থেকে 2 মাইনাস করলে, সি। তাহলে দেখো এটা কত নম্বর আছে বলো তো? ডি নাম্বার আছে ভাই। ভাই ডি এন নাম্বার। আর এম এন সি, তাহলে এটা উত্তর। বুঝতেছো? জি ভাই। এই বুঝতেছো রে? সহজ না কঠিন? সহজ ভাই। আচ্ছা আসো, এই যে রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক আচ্ছা দেখাই যাচ্ছে না ঠিকঠাক মতো। আচ্ছা তোমরা জাস্ট একটা জিনিস দেখো, যে হচ্ছে প্রথমে ধরো এটা তুমি, মনে করো এদিকে আমি একটু লিখি, মনে করো এটা হচ্ছে তুমি, হ্যাঁ? তারপরে তোমার বাপ, তোমার বাপের যে ভাই, তারা তোমার কি হয় বলো তো? চাচা। চাচা। আর যে বোন, তারা কি হয় বলো তো? ফুফু হয়, তাই না? চাচা। তোমার বাপ চাচার যে বাপ, সে তোমার কি হয়? দাদু। দাদু। দাদা হয়, তাই না? দাদা দাদি। আচ্ছা, এই দাদা দাদির যে বাপ, তার হচ্ছে প্রপিতামহ, কি বলতো? পিতামহ আর প্রপিতামহী, বুঝছো? তাহলে প্রপিতামহ কে? দাদার বাপ। আর আর তোমার নানা নানির বাপ হচ্ছে প্রমাতামহ, প্রমাতামহ আর মাতামহী, বুঝছো? মহ আর মহি, জাস্ট এই টার্ম দুটো বোঝানোর জন্য এত কিছু। এখন আসো একটা আমরা সমস্যা দেখি। এগুলা আসলে এই সব মুখস্থ করে লাভ নেই, এগুলা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো পি আর কিউ 2 ভাই, তাহলে দেখো পি আর কিউ কি, এরা এরা দুইজনে কি বলতো? ভাই ভাই। আর এবং এস 2 বোন, তাহলে আর এস হচ্ছে এরা দুইজনে কি হয়? বোন হয়। তাহলে এরা দুইজন হচ্ছে ভাই, এরা দুইজন হচ্ছে বোন। পি এর ছেলে হলো এস এর ভাই, তার মানে পি এর ছেলে এস এর ভাই, তার মানে ধরো এরা দুইজন বোন, এদের আরেকটা ভাই গোজাই, মনে করো এই যে স্টার, এ হচ্ছে মনে করো এদের ভাই, তাহলে এ এর এর এ হচ্ছে কি, যদি এর ভাই হয় তার মানে এস আর পি কি হবে বলতো? এস পি এস ভাই বোন ভাই হবে, তাই না? এই এই তিনজন তাইলে হচ্ছে ভাই বোন, এই যে মনে করো হচ্ছে এই তিনজন তাইলে হচ্ছে ভাই বোন। আর যেহেতু পি এর ছেলে, তার মানে কি হবে? এরা এই তিনটাই হচ্ছে কি পি এর হচ্ছে ভাগিনা ভাগিনা বাচ্চা। ভাই। ভাতিজা। এখন বলো, তাহলে দেখো পি এর ছেলে, মানে এর ছেলে হচ্ছে এস এর ভাই, তার মানে আলটিমেটলি এই এস ও হচ্ছে পি এর সন্তান, আর ও পি এর সন্তান, এই যে ছেলে এই এ হচ্ছে পি এর সন্তান। তাহলে কিউ আর আর এর মধ্যে সম্পর্ক কি? তাহলে কিউ আর আর এর মধ্যে সম্পর্ক কি? তাহলে দেখো এই যে আমার, ধরো এই যে পি হচ্ছে আমি, আর আমার এই হচ্ছে ছেলে, এ হচ্ছে আমার মেয়ে, আর আমার ভাইয়ের সাথে তাহলে আমার মেয়ের সম্পর্ক কি হবে? চাচা। তাহলে আর কিউ হলো আর এর কি বলতো? চাচা। তাহলে তুমি এখানে কি করবে? একটা রিয়েল লাইফ এক্সাম্পল ধরে নিবা, এখানকার মধ্যে যে কোনো একটাকে তুমি নিজেকে ধরে নিবা, তাহলে তোমার এক্সাম্পল গুলো দিতে সহজ হবে। আর তোমরা অবশ্যই পেন্সিল নিয়ে যাও, বুঝছো? পেন্সিল দিয়ে মানে চরিত্র আঁকবা, তারপরে তোমার হিসাব করতে সহজ হবে। প্রশ্নে কি লিখতে পারবো? প্রশ্নে হ্যাঁ, তুমি দাগাদাগি তো করতে পারবা, ওটা তো বিষয় না। তুমি জাস্ট হচ্ছে মানে উত্তরে না দাঁড়িয়ে হইলো। এখন দেখো একটি ছবি দেখিয়ে তিন্নি বলল সে আমার দাদার
দাদার একমাত্র ছেলের ছেলে। তার মানে মনে করো এটা একটা ফটো। এই ফটোটা দেখে তিন্নি কি বললো, যে সে আমার দাদার, হ্যাঁ, একমাত্র ছেলের ছেলে, একমাত্র ছেলের ছেলে। তাহলে ভাই, দাদার ভাই। একমাত্র, ভাই। হ্যাঁ ভাই ভাই। ভাই 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 হ্যাঁ হচ্ছে ভাই হবে, তাই না? হ্যাঁ, হেভি সিম্পল না? জি ভাইয়া, জি ভাই। এটা তো খুব সহজ ভাই। সহজই তো রে। আইকিউ কি তোমার খুব বড় বড় ম্যাথ দিবে নাকি? এগুলো তুমি মুখে মুখে সলভ করতে। দেখো স্নিগ্ধ রমণের চেয়ে লম্বা, এখানে তাহলে আমি এই ক্যারেক্টারটা স্নিগ্ধ, রমণ, জ্যোতি, সুমিত, দীপক, পাঁচটা ক্যারেক্টার আছে তাই না? আসো তাহলে আমরা একটু দেখি। স্নিগ্ধ রমণের চেয়ে লম্বা, তার মানে ধরো এইটা হচ্ছে স্নিগ্ধ আর এটা মনে করো হচ্ছে রমণ। একটু বড় করে দেই, তাহলে মনে করো স্নিগ্ধ রমণের চেয়ে কি লম্বা, কিন্তু জ্যোতির চেয়ে লম্বা। খাটো। তার মানে এই যে স্নিগ্ধ সে কি জ্যোতির চেয়ে খাটো, তাহলে এটা হচ্ছে জ্যোতি। এখন দেখো দীপক সুমিতের চেয়ে লম্বা, তাহলে দেখো এই যে দীপক ও হচ্ছে সুমিতের চেয়ে লম্বা কিন্তু রমণের চেয়ে খাটো, কিন্তু মনে করো রমণের চেয়ে খাটো। তাহলে দেখো এই যে হচ্ছে দীপক এ সুমিতের থেকে লম্বা কিন্তু কার থেকে খাটো, রমণের থেকে খাটো। সবচেয়ে লম্বা কি, তাহলে বলো সবচেয়ে লম্বা কি? জি জ্যোতি, তাই না? জ্যোতি। তাহলে এটা তুমি একটু দাগায় দাগায় করে ফেললে তোমার হিসাবটা কিন্তু ক্লিয়ার হবে, বুঝছো? দেখানোর পরেও তুমি একটাবার পড়বা, কারণ এখানে তো সময় আছে। তুমি মনে করো এখানে 1 মিনিটের মতো সময় নিতে পারবা, বা এখানে 40 সেকেন্ড সময় নিতে পারবা, তোমার হচ্ছে কুইক রেসপন্স করার দরকার। তুমি দেখবা, দেখার পরে শিওর হয়ে তার এই শোনো, আরে মিটিং যদি 40 মিনিট হয় তাহলে কেটে যাবে, আবার সেম লিংকে জয়েন করো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে আসো, এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। ও আসো, কি লিখছে, এ বি এর তুলনায় খাটো, তার মানে ধরো এ মাঝারি হচ্ছে A। তুলনায় খাটো বলো তো, বি এর তুলনায় খাটো কিন্তু বি এর তুলনা সি খাটো। এর চেয়ে লম্বা। তাহলে বি এর চেয়ে খাটো, এই যে এ হচ্ছে বি এর চেয়ে খাটো, সি এর চেয়ে কি লম্বা। ওকে, ই আবার কি বি এর তুলনায় খাটো, তার মানে এই যে আমরা ইটাকে একটু এদিকে দেই, ই হচ্ছে ধরো বি এর তুলনায় খাটো কিন্তু এ এর চেয়ে লম্বা, তার মানে এই যে এর থেকে লম্বা হবে, তাহলে এর থেকে লম্বা এ মনে করো এইখানে এই যে এ হচ্ছে লম্বা কিন্তু বি এর তুলনায় কি বলতো, খাটো খাটো। খাটো। খাটো তাহলে উচ্চতার দিক থেকে মাঝারি কে, A। কি হবে? তাহলে দেখো এখানে ক্যারেক্টার আছে কয়টা, এ বি সি ডি ই, D আর ডি কই আছে গেল? আরেকটা। দাঁড়াও, এ বি এর তুলনায় খাটো, D এর তুলনায় আরেকবার খাটো। করি। এগুলো যদি গুলাই যায় তাহলে তুমি আরেকবার লিখবে, তাহলে সহজ হবে। এ হচ্ছে কার তুলনায় খাটো বলো তো, এ এ বি হচ্ছে এর তুলনায় খাটো। বি এর তুলনায় খাটো C এর চেয়ে লম্বা। কিন্তু সি এর চেয়ে লম্বা। আরে না না, আবার তো মনে করিস রে। B টা উপরে হবে ভাইয়া। এ হচ্ছে বি এর তুলনায় খাটো কিন্তু সি এর C এর লম্বা। সি এর চেয়ে লম্বা, তার মানে সি কি আরো ছোট নাকি? জি ভাইয়া। আচ্ছা, ডি এর তুলনায় খাটো, আচ্ছা, এখন ডি দেই। জি ভাই। ডি হচ্ছে এর তুলনায় খাটো, সি এর চেয়ে সরি বাবা, ডি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা, তার মানে সি এর থেকে লম্বা, তাহলে এ বড়, ডি কিন্তু আরো ছোট। আচ্ছা, ভালো কথা। ই বি এর তুলনায় খাটো, তার মানে ধরে নাও এই যে এটা হচ্ছে বি, বি এর তুলনায় খাটো কিন্তু এর চেয়ে লম্বা, তার মানে এই যে এই পর্যন্ত দিয়ে দেই, তাহলে বি এর থেকে খাটো এ এর থেকে লম্বা হয়ে গেল নাকি? তাহলে উচ্চতার দিক থেকে এখন বলো মাঝারি কে, A। এ হচ্ছে ভাই। A। তাহলে এটা একটু তুমি চিন্তা ভাবনা করলেই হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। এরপর আসো এই ঘড়ির অঙ্ক। আচ্ছা, ঘড়ির অঙ্ক খুবই সহজ। এইটা মনে করো, আচ্ছা এটা একটা সার্কেল তাই না? এখন বলো এই সার্কেলটার মান কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি ভাই। 60 ডিগ্রি তাই না? তাহলে এটার অর্ধেকটার মান কত হবে? অর্ধেকটা 180। 180 ডিগ্রি তাই না? এখন তুমি আমাকে বলো যে এইখানে মোট কত আছে, 12টা, মোট তো 12টা পর্যন্ত বাজে। কয় জানি ছিলাম আমরা?
তাহলে হচ্ছে আচ্ছা আসো, তাহলে দেখো যদি 360 ডিগ্রি কে আমরা 12 ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে 1 ঘন্টা সমান আমরা কত পাবো বলো তো? 3 12 36, 30 ডিগ্রি তাই না? 30 ডিগ্রি পাবো। তাহলে 1 ঘন্টা সমান যদি 30 ডিগ্রি হয়, এই আমি কি বলতেছি, 1 ঘন্টা সমান তো হচ্ছে তার মানে 5 মিনিট সমান 5 12 60 না? এই কি উল্টা পাল্টা বলতেছি আমি। আমি ভুল বললে তোমরা একটু বইলো, ঠিক আছে? এত হুজুর হুজুর আমার কাছে লেভেল দরকার নেই ভাই, আপনি যাবেন কিভাবে ভাই। তাহলে 360 ডিগ্রি, আর আমরা জানি যে 1 ঘন্টা সমান কত মিনিট জানি? তাহলে দেখো আমরা 60 মিনিট। 12 ঘন্টা তাই না? 12 ষাট ঘন্টা। মিনিট তাহলে 12 ঘন্টা সমান 360 ডিগ্রি যদি হয় তাহলে 1 ঘন্টা সমান কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে কি, এই যে 12 থেকে 1 এ আসবে এখানে 30 ডিগ্রি, বা ধরো 2 থেকে 3 এ যাবে এখানে কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এখন 1 ঘন্টা সমান 30 ডিগ্রি। এখন এমনিতে তুমি মিনিটের হিসাব করো, 12 ঘন্টায় কত মিনিট জানি ভাই? 60 মিনিট 36। তাই না? তাহলে 12 ঘন্টায় 360, 60। এইখানে তুমি যদি 60 মিনিট দিয়ে হিসাব করো তাহলে ভাগ দিলে কত হয় রে? 300 6 মিনিট হবে না? ভাগ না কত? হ্যাঁ, ছয় হবে 6 মিনিট তাই না? 6 নাকি 60? এই শূন্য শূন্য কাটা 6 মিনিট তাই না? তার মানে দেখো, এই যে ধরো 12টা থেকে যখন 1টা বাজবে এই পুরোটা মিলে কত ডিগ্রি? ওই যে এই এতটুকু অংশ হচ্ছে কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। আর এখানে যদি 5 মিনিট আছে, 5 মিনিট, তার মানে 30 কে 5 দিয়ে ভাগ করলে 6 তো পাবা তাই না? তার মানে প্রতি 1 মিনিট সমান কত ডিগ্রি বলতো? 6 ডিগ্রি। আর তাহলে প্রতি 5 মিনিট সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। প্রতি 5 মিনিট সমান কত ডিগ্রি? 30 5 মিনিট ডিগ্রি। সমান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? আবার তোমার মনে করো তুমি যদি ঘন্টার হিসাব করো, এই যে ঘন্টার কাটা যদি হিসাব করো তাহলে এই যে 1টা থেকে 2টা যখন আসবে তখন কত ডিগ্রি? 30 ডিগ্রি তাই না? প্রতি 5 মিনিট ধরো এইখান থেকে এইখানে আসা মানে তো একই সাথে মিনিটের কাটার জন্য 5 মিনিট আর ঘন্টার কাটার জন্য 1 ঘন্টা তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা একটু দুই একটা, এখন দেখো তুমি কোন মানটা নিবে। ধরো তোমার মান যদি 180 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে তুমি এই মানটা নিবে না, এটাকে তুমি তখন 360 ডিগ্রি দিয়ে হচ্ছে বিয়োগ করে দিতে পারো। আচ্ছা, আসো আমরা দুই একটা এক্সাম্পল প্র্যাকটিস করলে বুঝতে পারবো আশা করি। আহ, ধরো 2টায় 15 মিনিট, এইটা হচ্ছে 12, মনে করো 1 2, তাহলে 2টায় যখন, ঘড়িটা একটু ভালো করে একই নাকি, উপরেরটাই ভালো আছে। এইটা মনে করো 12, এটা হচ্ছে 6, এইটা হচ্ছে কত দিই, এটা মনে করো হচ্ছে 15, এটা হচ্ছে 45, হ্যাঁ? তাহলে এইটা কত হবে? এখানে মনে করো 5 10 5 10 15 20 25, আচ্ছা এই দিকের গুলো হইলে তো হয় নাকি? তাহলে দেখো ঘড়িতে কত বাজবে? 2টায় 15 মিনিট, তার মানে ঘন্টার কাঁটাটা তোমার কয়টার দিকে? এই যে 2টার দিকে, আর মিনিটের কাঁটা তোমার হচ্ছে এই যে 15 মিনিটের দিকে। 2টায় 15 মিনিটের সময় কাঁটা, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এখন আসো আমরা এটা এত ভেজাল না করে আমরা একটা সূত্র মাথায় রাখবো। এটা ঘন্টা কাটা মিনিট বের করার একটা সূত্র হচ্ছে 11 মিনিট বিয়োগ 60 ঘন্টা ভাগ হচ্ছে 2। এই সূত্রটা দিয়ে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে কি বলছি, 11m বিয়োগ 60h ভাগ কত? 2। আচ্ছা, এখন দেখো, আচ্ছা দেখো, ধরে নাও আমরা এইটা আগে সূত্র পরে, আমি ধরে নাও এটা একটা ঘড়ির কথা বললাম। এখন তোমরা আমাকে বলো তো, ঘড়ি যখন কাটায় কাটায় 2টা বাজবে, মনে করো 12 1 2, তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? আমরা কিন্তু জানি যে 60 ডিগ্রি, ঘন্টা সমান 30 ডিগ্রি তাই না? তাহলে দেখো 12টা থেকে যখন 1টা আসবে তখন কত ডিগ্রি বলো তো? 30। 1টা থেকে যখন 2টা আসবে তখন কত? আবার 30 30 30 60। আর মিনিটের কাটা তো 12টার দিকেই থাকবে তাই না? আচ্ছা, আবার যখন ধরো কাটায় কাটায় যখন 6টা বাজবে তখন কত ডিগ্রি বলো তো? কাটাকাটা শেষে তোমার 180 ডিগ্রি। 180। আবার ধরো কাটায় কাটায় যখন 7টা বাজবে তখন কত ডিগ্রি? 200 210
210 এখন দেখো 210 ডিগ্রি কি হবে? 180 ডিগ্রির উপরে যদি যায় তাহলে কত দিয়ে বিয়োগ করতে হবে? 360 ডিগ্রি দিয়ে 360 থেকে বিয়োগ। কারণ আমরা মান বের করবো অলওয়েজ ছোট কোণটা। কোন কোণটা বলো তো? তাহলে 150 হবে ভাই। ছোট কোণ, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি এই যে ঘড়ি যদি 150 তোমার ভিজিবল থাকে তাহলে তুমি উল্টা দিক দিয়ে হিসাব করবা। এই যে 1 2 3 4 5, তার মানে 5 6 30, আর কি জানি বলে 150 1 2 3 4 5, 5 এর সাথে 30 হলো 150, 150। তুমি উল্টা দিক দিয়ে হিসাব করলেও করতে পারো, আবার মনে করো এদিক দিয়ে হিসাব করে 360 দিয়ে বিয়োগ করলেও করতে পারো। এখন দেখো, এখন ঘড়ির কাঁটা তো সবসময় দুইটার সময় থাকবে না। যখন 2:15 বাজবে তখন ঘন্টার কাঁটা নিশ্চয়ই দুইটার ঘরে থাকবে না, সামান্য একটু এদিকে আগে আসবে, তাই না? জি ভাই। তাই কিনা বলো? মনে করো এমনিতে কাটায় কাটায় যখন 2টা বাজে, ধরো 2টা যখন কাটায় কাটায় বাজে, তখন ঘড়ি তো এই মিনিটের কাঁটা তো 12টার দিকে থাকে, তাই না? এখন কথার কথা, যদি এই মিনিটের কাঁটাটা 2:15 থাকে, হ্যাঁ, তাহলে কি এই ঘন্টার কাঁটা কি 2টার সময় স্থির থাকবে নাকি সামান্য একটু এদিকে আগানো শুরু করবে? সামান্য এগিয়ে একটু যাবে, এগিয়ে সামনে। আসবে। এগিয়ে। এখন তো তুমি এইটাকে তো ওই কনস্ট্যান্ট হিসাব ধরে তো লাভ নেই, এই জন্য তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি? এই যে 11m বিয়োগ 60h ভাগ কত? 2 তাহলে আর আসো আছে 2। আমরা এই সূত্রটা যদি মাথায় রাখি তাহলে সব হিসাব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো হিসাব একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তাহলে দেখো এখানে কি 2:15 কথা বলছে, তাই না? তাহলে মিনিট কত? 11 গুণন 15 বিয়োগ ঘন্টা কত ঠিক বলো আছে তো? 15। 60 গুণন 2 ভাগ হচ্ছে 2। ঘন্টা এখন বলো 11 দিয়ে 15 গুণ করলে কত হয়? 10 15 হচ্ছে 150, 150 165, তাই না? আর 60 দুগুণই কত বলো তো? 100 120 ভাগ 2। 20। এখন 65 থেকে যদি 120 যায়, মানে 65 থেকে 20 গেলে কত হয়? 45 নাকি? 45 45 ভাগ 2 তাহলে কত হবে বলতো? 22.5, 5 22.5। এখন 22 বলো এই যে তাহলে 22 সি বুঝছো কাহিনী? তাহলে তুমি জাস্ট কি মাথায় রাখবা ঘড়ির ক্ষেত্রে? 11m সূত্রটা 11 মাইনাস 60 ভাগ মাইনাস হচ্ছে 60h ভাগ আছে ভাগ 2। 2 এই ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, মানে ধরো ক্লাসের পড়া ক্লাসেই বুঝে নিও, এগুলো পরের পড়ার সময় পাবো না। লেন্দি হলে তো সমস্যা নেই নাকি? না আমাদের টুরির জীবন, লেন্দি হলে সমস্যা হলে কিছু করার নেই। আর সেকেন্ড দিন আরেকদিন করার সময় পাবো না, আর আমারও সময় নেই, মেলা লোকজন ক্লাস করতেছো। তাহলে তোমরা আমাকে আচ্ছা পড়তে যে দিব তারও তো কোনো বুদ্ধি নেই। ঘড়িতে যখন 8টা বাজে, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে এটা তো আমরা সিম্পলি করতে পারি, তাই না? ঘড়িতে যখন কয়টা বাজে? মনে করো 8টা এখানে বাজে। হচ্ছে 6, এটা হচ্ছে 12, 7 8, 8টা যখন বাজে তাহলে 8 এর পরে কি আছে? 9 আছে, 10 আছে, 11 আছে আর 12 আছে। তাহলে ঘড়িতে যখন 8টা বাজে তখন এই দুইটা কাঁটার মধ্যে কাটায় কাটায় 8টা, তার মানে একটা আছে 12টার ঘরে, একটা আছে 8 এর ঘরে। তাহলে এখানে কত ডিগ্রি হবে বলো তো? 1 2 3 4, তাহলে 4 120। প্রতিটাতে 30, 120 3 4 12 120 ডিগ্রি, তাই না? 120 জি ভাই। 120 ডিগ্রি। এখন তুমি যেটা তোমার ধরো কথার কথা তোমার মনে নেই, তাহলে তুমি কি করবা? তুমি মনে করো 11 গুণন মিনিট কত? 0 মিনিট নাকি? এই তো বিয়োগ 0। 60, কি জানি বলে 60 গুণন কত? 8 ভাগ কত? 2। 11 সাথে 0 বিয়োগ করলে তো 0, আর 8 ছয় কত? 2 240 শূন্য হবে। ভাগ হচ্ছে 2, তাহলে কত হবে? 48 তোমাকে 480। অলওয়েজ পজিটিভ মানটা গ্রহণ করতে হবে, তাই না? এখানে -120 হয় কিন্তু মাইনাস বলে এখানে কোনো কিছু নেই, তোমাকে প্লাস 120 গ্রহণ করতে হবে। আর তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারো। আর যদি মনে করো একেবারে স্ট্রেট, মানে কাটায় কাটায় যদি 8টা বাজে তাহলে তুমি তো এইভাবে হিসাব করতে পারো। তাহলে তোমরা আমাকে একটু বলো কাটায় কাটায় 9টা বাজলে কত ডিগ্রি হবে? 90 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাই না? এই যে 3 30 90। আর যদি কাটায় কাটায় মনে করো 5টা বাজে? বলো। 10 ডিগ্রি তোমাকে 30 ডিগ্রি অলওয়েজ হিসাব করতে হবে ছোটটা, ছোটটা হিসাব করতে হবে, বুঝছো? 150। 150 150 আর কাটায় কাটায় যদি 11টা বাজে? 30 ডিগ্রি 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাই না?
কিন্তু কথার কথা, যদি 11টায় 5 বাজে তাহলে কি তুমি এই ডিরেক্ট করতে পারবা নাকি তোমাকে ম্যাথ করা লাগবে? তো ম্যাথ সূত্র বসাইতে হবে। 11টা যদি কাটায় কাটায় ধরো 11টায় যদি 5 বাজে তখন তোমাকে আবার একটু ম্যাথ করতে হবে। তখন ম্যাথ কিরকম? 11 গুণন কত? 5 পাঁচ। বিয়োগ 60 কি লিখতেছি আমি? 11টায় 5 তাই না? 11টায় 5, তার মানে এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে কি মিনিট। তাহলে আমাদের সূত্রটা কি বলতো? 11 এক- গুণন 11 গুণন মিনিট, মিনিট মানে কত? 5 11 বিয়োগ এম 60 গুণন ঘন্টা, ঘন্টা মানে কত? মিনিট 11 তাই না? 11 পাঁচ পানি। ভাগ হচ্ছে 2, তাহলে 5 11 হচ্ছে 55 বিয়োগ 55 মাইনাস 6 11 হচ্ছে 66 আর হচ্ছে 2। মাইনাস তাহলে এখানে ভাগ করে কত আসতেছে? 11 গুণন করবো 60, মাইনাস 11 605 ভাগ 2 তাই না? তাহলে এখানে আসতেছে তোমার কত? 302.5 তাই না? আড়াই এখন তুমি আমাকে একটা কথা বলো, 302 কি 180 থেকে বড় না ছোট? বড় 100, 302 বড় বড়। তাহলে 180 থেকে বড় হইলে আমরা কি করব? 360 দিয়ে বিয়োগ করে দিব তাই না? তাহলে 360 থেকে 302 বিয়োগ 302 বড়, এখন 302 কি প্লাস 302.5 বিয়োগ করে তাহলে কত হবে? 58 57.5 হবে তাই না? 57.5 57.5, ঠিক আছে। তার মানে যখন 11টায় 5 বাজে তখন ঘন্টার মিনিটের কাটার ঘন্টার কাটার মধ্যে ইয়া কত বলো তো? 57.5। কেন জানো? ধরো যখন কাটায় কাটায় 11টা বাজে তখন তখন কিন্তু ঘন্টার কাটাটা 11টার এখানেই থাকে। যখন 5 মিনিট হয় তখন কিন্তু একটু সরে আসে 12টার দিকে তাই না? এই জন্য 2.5 ডিগ্রি কমে গেছে। বুঝতে পারছো কি কাহিনীটা? জি ভাইয়া। তাহলে ঘড়ি রিলেটেড কোনো সমস্যা আসলে তুমি কি কোথায় রাখবা? 11 m বিয়োগ 60 h ভাগ হচ্ছে কত? 2 বুঝছো? তাহলে বলো, ঘড়িতে যখন 8টা বাজে তখন কাটানো মিনিটের কাটার মতো 12 তারিখ। তোমার কি মনে হয় যে আমি সারা জীবন খালি বাংলায় পড়াবো? বাংলায় পারি না ভাইয়া। ওই পারতে হবে, বুঝছো? আসো 12 তারিখ। এখন তুমি একটা জিনিস আমাকে একটু হিসাব করে দাও, 1 বছর সমান কত দিন? 365 দিন। 365। আমি তোমাদের কঠিন গুলো একটু আগে করে নিচ্ছি, হ্যাঁ, সহজ গুলো শেষের দিকে রাখতেছি যেন ধরো বোরিং হয়ে যায়, শেষের দিকে একটু মজা পাও, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো তো 1 সপ্তাহ সমান কয়দিন? 7 দিন। 7 দিন তাই না? তাহলে এখন দেখো, আমরা যদি 365 দিনকে আমরা সপ্তাহে ভাগ করি তাহলে ধরো কত সপ্তাহ হবে? 365 এখানে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 5 7 35, 7 করি 1, 15 7 দুগুণী 14, 1। তার মানে কত আসতেছে? 52 সপ্তাহ 52 সপ্তাহ আর একদিন। কি একদিন আসতেছে তাই না? 52 সপ্তাহ একদিন আসতেছে। এখন ধরো তুমি 7 দিনের হিসাব করো, 7 দিনের মধ্যে কি আছে? মনে করো আছে শুক্রবার, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ আর হচ্ছে বৃহস্পতি। এখন তুমি একটা বিষয় হিসাব করো, ধরো ধরো 52 সপ্তাহ মানে কি? একটা সপ্তাহ পূরণ হওয়া মানে কি? ধরো শুক্রবার দিয়ে যদি তোমার মনে করো সপ্তাহ শুরু হয় তাহলে সপ্তাহ শেষ হবে কি বার দিয়ে বলো তো? শুক্রবার দিয়ে। বৃহস্পতিবার দিয়ে। শুক্রবার দিয়ে শুরু হলে শুক্রবার দিয়ে শেষ হয়? বৃহস্পতিবার দিয়ে শেষ। বৃহস্পতিবার দিয়ে শেষ, তার মানে 1 সপ্তাহ শেষ। সেকেন্ড সপ্তাহ আবার শুরু হবে কি দিয়ে? শুক্রবার। আবার শেষ হবে শুক্রবার দিয়ে। বৃহস্পতিবার দিয়ে। বৃহস্পতিবার দিয়ে। তার মানে দেখো, কোন একটা বছরের জানুয়ারির 1 তারিখ যদি হয় শুক্রবার তাহলে মনে করো 364তম দিন, 364তম দিন কি বার হবে বলো তো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আর 365তম দিন কি বার হবে? শুক্রবার হবে। তখন হবে শুক্রবার, কারণ এই যে এক্সট্রা যে একটা দিন। তার মানে দেখো 2021 সালে আমি যদি বলি 2021 সালের 1 জানুয়ারি যদি হয় শনিবার তাহলে 2022 সালের 1 জানুয়ারি কি বার বলো?
রবিবার 21 সালে শনিবার দিয়ে রবিবার। কেমন রবিবার হবে ভাই কারণ একদিন যে হচ্ছে বেশি 52 আছে সপ্তাহ 52 সপ্তাহ মানে কি শনিবার থেকে শনিবার, মানে সরি শনিবার থেকে শুক্রবার, আর এই যে এক্সট্রা যে একটা দিন, এই একদিন মানে কি আবার শনিবারে চলে গেছে, বুঝলা? এই 52 সপ্তাহ যে এইভাবে গেল, বৃহস্পতিবারে যে থেমে থাকলো, কিন্তু এক্সট্রা যে একটা দিন, এই একদিন কি এই যে শুক্রবার। তাহলে তোমরা আমাকে একটু বলো যে 2021 সালের ফার্স্ট হচ্ছে জানুয়ারি যদি হয় তোমার ধরো রবিবার, তাহলে 2023 সালের সেকেন্ড জানুয়ারি কি বার হবে? বুধবার মঙ্গলবার। তাহলে দেখো মঙ্গলবার 2021 সালের 5 জানুয়ারি রবিবার, 2022 সালের 5 জানুয়ারি কি তাহলে কি বার বলো তো? সোমবার। তাহলে 2023 সালের 5 সোমবার। জানুয়ারি কি হবে? মঙ্গলবার মঙ্গলবার। সেকেন্ড জানুয়ারি বুধবার। এই মঙ্গলবার হবে না বুধবার? আমি সেকেন্ড জানুয়ারি বুধবার হয় ভাইয়া বুধবার ফার্স্ট জানুয়ারি হচ্ছে মঙ্গলবার, আর সেকেন্ড জানুয়ারি মানে কি মঙ্গলবার আর একদিন, তখন কি বুধবার, বুধবার বুঝছো? জি ভাইয়া দেখো এইগুলা দিনের কিন্তু অঙ্ক অনেক কঠিন কঠিন অঙ্ক আসে, এগুলো বিসিএস আসে, তোমাদের অ্যাডমিশনের জন্য তো কঠিন অঙ্কের দরকার নেই, জাস্ট এই বেসিক ধারণা হইলে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই জিনিসটা এখানে আমি যেখানে লেখা আছে যে 52 সপ্তাহ একদিন, মানে অতিরিক্ত যে একদিন, এই একদিনই তোমার। এখন দেখো ভাইয়া একটু আর একটু বোঝাই দিলে ভালো হতো এটা। আর একটু বুঝাই দিব। দেখো ভাইয়া তোমার এক বছর সমান কয় সপ্তাহ বলো তো? 52 সপ্তাহ 52 সপ্তাহে একদিন একদিন। এখন দেখো এক সপ্তাহের একটা সার্কেল যদি, আরে এটা কি রেকর্ড হয় রে? ভাইয়া 23-এর 2 তারিখ বৃহস্পতিবার হয় না? আরে কি রে? বৃহস্পতিবার এটা কি কেউ রেকর্ড করতে পারবে নাকি ক্লাস? 22 ভাইয়া 23-এর মঙ্গল 2 জানুয়ারি বৃহস্পতিবার হয় না? ভাইয়া আমি 22 ফুল সাল ক্লাসটা ভাইয়া। রেকর্ড করছি ভাইয়া, পাঠাই দিব এখন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো হয়েছে। ওই দুই একজন কাউমো বলতেছো তো। আচ্ছা আচ্ছা তাহলে একটু দেখো ও যেটা বললাম আর কি 52 সপ্তাহ একদিন, কোনো কিছু ভুল টুল হয়ে গেলে তোমার ঠিক করে নিও। এখন দেখো আমাদের দিন শুরু হয় কিভাবে, মনে করো হচ্ছে ফ্রাইডে দিলে, ধরো ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, তারপরে কি ওয়েডনেসডে থার্সডে, তাহলে আসো, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তার মানে সপ্তাহ যদি শুরু হয় শুক্রবার দিয়ে, তাহলে শেষ হবে কিবার দিয়ে? বৃহস্পতিবার দিয়ে বৃহস্পতিবার দিয়ে। তার মানে 2021 সালের জানুয়ারি যদি শুরু হয় শনিবার দিয়ে, তাহলে শেষ হবে কিবার দিয়ে? শুক্রবার দিয়ে, তাই না? যদি শুরু হয় শুক্রবার দিয়ে, তাহলে শেষ হবে কিবার দিয়ে? বৃহস্পতিবার দিয়ে। বৃহস্পতিবার দিয়ে তাহলে মনে করো 2021 সালের মনে করো 1 জানুয়ারি, 1 জানুয়ারি শুরু হয়েছে তোমার সোমবার দিয়ে, তাইলে সপ্তাহ শেষ হবে কিবার দিয়ে বলো তো? রবিবার দিয়ে হবে শেষ। রবিবার দিয়ে হবে, তাই না? রবিবার রবিবার। এখন এইভাবে তো 52টা সপ্তাহ চলতেই থাকবে, তাই না? 52 সপ্তাহের মাথায় দেখা যাবে যে রবিবার হয়েছে, কিন্তু ওই যে এক্সট্রা যে একদিন, ওই একদিনের সাথে যোগ হয়ে সোমবার হয়ে যাবে। কথা কি বুঝছো? তার মানে জি ভাইয়া দিনটা যে দিনে শুরু হবে ওই দিনে শেষও হবে, সোজা বাংলা কথা। এবার বুঝছো? জি ভাইয়া তোমার দিন যদি Yeah. নরমাল বছরে শুরু হয় শুক্রবার দিয়ে, শেষও হবে 10টা শুক্রবার বাজে দিয়ে। গেছে, এলাও ভাত না খায়। হ্যাঁ ভাত খাও। না খাবো না, পারলে কিভাবে খাবো? দেখছো কাহিনী, মানে ভাত খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। যাই হোক, ওরা ভাত খাও। তাহলে দেখো, তাহলে ধরো 2021 সালের 1 জানুয়ারি সোমবার হইলে
2022 সালের 5 জানুয়ারি কি বার হবে বলো তো? মঙ্গলবার। মঙ্গলবার হবে। মঙ্গলবার। কিন্তু এইখানে তোমাকে 2 দিন বাড়াইতে হবে। যদি সালটা ধরো 2023 সাল, 2023 সালের 5 জানুয়ারি যদি হয় শনিবার, তাহলে 2024-এর 5 জানুয়ারি কি বার হবে? শনিবার। কেটে সোমবার। রবিবার। শনিবার হবে কেন? হবে একদিন বাড়বে না? রবিবার। কিন্তু কথা হচ্ছে যে 2025 যদি তোমাকে হিসাব করতে বলা হয়, 2025-এর জানুয়ারি কিন্তু আবার দিন বাড়বে, কারণ এই যে 24 সালটা লিপ ইয়ার ছিল, তাই না? জি। ভাইয়া কথা শোনা যায় না। হারাই গেছিলেন ভাইয়া। আমি বুঝলাম না, তোমরা দুই একজন দেখে আমার ক্লাসের লিঙ্ক আমাকে দিয়ে করছে যে বাদশা ভাইয়ের ক্লাসটা করো, কাজে দিবে। এই কাহিনী কি বুঝছো রে? 2024 আর 25-এর ঘটনা। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। তাহলে যদি দেখো আগের বছরটা যদি লিপ ইয়ার হয়, তাহলে তুমি একটা দিন বেশি করে যোগ করবে। সোজা বাংলা, একেবারে ফ্রেশ কথা। নর্মাল বছর 2022 সাল শুরু হয়েছে শুক্রবার দিয়ে, তার মানে শেষও হবে শুক্রবার দিয়ে। ধরে নাও 2023 সাল শুরু হয়েছে মনে করো শনিবার দিয়ে, শেষও হবে শনিবার দিয়ে। ধরে নাও 2024 শুরু হয়েছে রবিবার দিয়ে, শেষ হবে কিবার দিয়ে? রবিবার দিয়ে। রবিবার দিয়ে কি হবে নাকি সোমবার দিয়ে হবে বলো? সোমবার দিয়ে তো শেষ হবে। এটা লিপ ইয়ার কারণ এই 24 একটা লিপ ইয়ার আছে। সোমবার দিয়ে শেষ হবে। হ্যাঁ, কোনো একটা বছর যদি তুমি 4 দিয়ে ভাগ করতে পারো নিঃশেষে, তাহলে ওই বছরটা লিপ ইয়ার হয়। তার মানে 24 সাল লিপ ইয়ার ছিল। আর কত সাল লিপ ইয়ার হবে বলতো? 28 হবে, 2028 লিপ ইয়ার হবে, 32 লিপ ইয়ার হবে, তাই না? একইভাবে 36 লিপ ইয়ার হবে, 30 হবে, তারপর 40 লিপ 40 ইয়ার হবে। হবে। বুঝছো কাহিনী? আচ্ছা, এটাতে আমরা এত সমালোচনা করি। আসো, ধরো যেগুলা পারবো পারবো, যেগুলো পারবো না পারবো না, এগুলোতে সমালোচনা করলে আমার আগামীকালের পরের দিন শনিবার হলে গতকালের 3 দিন আগে কি ছিল, এই জিনিসগুলো রাজশাহীতে বেশি আছে। ধরো আগামীকালের পরে, ধরো এটা হচ্ছে আজ, টুডে, এটা হচ্ছে আগামীকাল। আগামীকালের পরের দিন এই দিন কিবার বলো তো? শনিবার। শনিবার। তার মানে হলে গতকালের 3 দিন আগে, তার মানে মনে করি এটা হচ্ছে গতকাল, এটা হচ্ছে আজ, এটা হচ্ছে গতকাল। গতকাল কয়দিন আগে? একদিন, 2 দিন, 3 দিন আগে। তাহলে কিবার হবে দেখো। তাহলে আসলে হিসাব মিলে এটা যদি শনিবার হয়, তাহলে এটা হবে শুক্রবার, তাহলে আজকে হবে বৃহস্পতিবার। আজকের গতকাল কি হবে তাইলে বলতো? বুধ। বুধ, এটা হবে মঙ্গল, মঙ্গল, এটা হবে সোমবার, এটা হবে কি? ভাইয়া কথা শোনা পাচ্ছি না। রবিবার। কত শোনা ভাই, এই এটা কথা শোনা যায় না আমার? যাচ্ছে ভাই। এখন এখনই শোনা পেলাম ভাইয়া। তোমার তো এখনই সবাই দেখো, তুমি আগে একটা সব করে নিবা। মনে করো এখানে কি লিখছে? আগামীকালের পরের দিন শনিবার। তার মানে দেখো এইটা মনে করো আজকে, এটা হচ্ছে টুডে। আগামীকাল, আগামীকালের পরের দিন কিবার বলো তো? শনিবার। ভালো কথা। শনিবার। তাহলে আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, তাহলে আগামীকাল কিবার? শুক্রবার। 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 তাহলে আজকে কিবার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। এখন আসো, প্রশ্ন কি? গতকালের 3 দিন আগে, তার মানে এই হচ্ছে গতকাল। তার কয়দিন আগে? একদিন, 2 দিন, 3 3 দিন। তাহলে একটু হিসাব 3 মিলাও। দিন আগে। আজকে বৃহস্পতিবার, তার মানে গতকাল কিবার? 3 দিন রবিবার। বুধবার। 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 বৃহস্পতিবার আগে রবিবার হয়? বুধবার। বুধবার আগে কিবার? মঙ্গল। মঙ্গল। তার আগে কিবার? সোমবার। তার আগে হচ্ছে সোমবার। রবিবার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে এখানে উত্তর কি হবে? ক্লিয়ার। রবিবার। রবিবার। কথা ক্লিয়ার? জি ভাইয়া।
আগামী পরশুর পরদিন যদি রবিবার হয়, গতকালের আগের দিন কি বার ছিল? তাহলে দেখো এইটা হচ্ছে আজকে, আগামী কি পরশুর পরের দিন, তার মানে এই যে কালকে, পরশুর পরের দিন কি বার বলতো? রবিবার। 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 তাহলে কি গতকালের আগের দিন, তার মানে এই যে গতকাল তার আগের দিন। এখন আসলে এই জাস্ট হিসাব মিলিয়ে দিয়ে দিই। রবিবার, তাহলে রবিবার এটা হচ্ছে শনি, এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে বুধ। বুধবার। এটা কি হবে বলো তো? মঙ্গল তাহলে বলো, তাহলে উত্তর কি হবে? মঙ্গলবার মঙ্গলবার। মঙ্গলবার। তাহলে দেখো এগুলা কি খুব বেশি কঠিন? জাস্ট তুমি যদি খালি এইভাবে কয়েকটা দাগ দাও, তোমাকে কি প্রশ্নটা নিয়ে নিবে নাকি? না, না। তাহলে তুমি এইভাবে কোশ্চেনে কয়েকটা দাগ দিবা, দাগ দিয়ে তুমি কি করবা? করে দিবা, ঠিক আছে? এগুলো কয় সেকেন্ড লাগবে বলো তো? 30 সেকেন্ড। তাহলে এই রিলেটেড যদি কোনো কিছু আসে, পারবা তো? জি ভাইয়া। পারবো ভাই, ইনশাআল্লাহ। পারবা। হ্যাঁ। আচ্ছা, এরপর আসো দিক সম্পর্কিত ধারণা। আচ্ছা, এটা আমি একটু এখানে লিখি। মনে করো ভাইয়া বার পুরো ম্যাপ সম্পর্কে করার যে সময় আরেকটা ইয়ে আছে ভাইয়া, কি সম্পর্কে? বার সম্পর্কে যেমন হচ্ছে 2012 সালের 19 জুন কি বার, এরকম। ওগুলা বহুত কঠিন, বুঝছো? ওগুলো শিখাইতে গেলে ওই বারের উপরে একটা ক্লাস নিতে হবে, ওগুলো তোমাদের আসবে না, ওগুলো বিশেষ প্রশ্ন। দেখো যতটুকু শিখেছি ততটুকু আপাতত ধরো, বুঝছো? কারণ সময় তো নাই। আচ্ছা, ধরে নাও এই যে উপরেটা হচ্ছে উত্তর, ঠিক আছে? না ধরে নিতে হবে না, মাথায় রাখবা অলওয়েজ মানচিত্রের উপর সাইড হয় উত্তর, নিচে হয় দক্ষিণ, এদিকে হয় পূর্ব, এরে বাবা, এদিকে হয় পূর্ব, আর এদিকে কি হয় বলতো? ডানে পশ্চিম। পূর্ব, পশ্চিম। বামে হচ্ছে পশ্চিম। এখন তুমি দেখো যদি আমি এই সাইডটা হিসাব করি, তাহলে এই সাইডটা কি বলতো? উত্তর পশ্চিম না? উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম। কথা বলো, উত্তর পশ্চিম। তাহলে এই সাইডটা কি? উত্তর পূর্ব। উত্তর পূর্ব। পূর্ব। তাহলে এই সাইডটা কি বলতো? দক্ষিণ পশ্চিম। পশ্চিম দক্ষিণ। দক্ষিণ পশ্চিম। আর এই সাইডটা দক্ষিণ দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব, তাই না? এই জিনিসটা এখানে দিছে আর কি। পূর্ব দক্ষিণ। দেখো তাহলে এখানে কি দিছে? উপরেরটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে কি ইস্ট, আর এটা কি ইস্ট ওয়েস্ট, ওয়েস্ট। তাই না? ইস্ট ওয়েস্ট। এই যে মনে করো নিউজ, তাই না? এটা নর্থ, তারপরে মনে করো ইস্ট, ওয়েস্ট, নর্থ সাউথ, বুঝছো? এখন দেখো তাহলে এই দিকেরটা কি হবে? এই দিকেরটা হবে নর্থ ওয়েস্ট, এই দিকেরটা হবে নর্থ। এইগুলা আমি বাংলা ইংরেজি তোমাদের শিখেছি কেন? এই জিনিসটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। না ভাইয়া বুঝিনি আমি, ভাইয়া আমি কহু আমি বুঝিনি, আরেকবার বুঝান। আরে কুহু, দাঁড়াও এটা মুছে দিয়ে আবার বুঝে দিলে। মনে করো, আচ্ছা আমরা মানে ইন জেনারেল ম্যাথের সময় আমরা জানি, ম্যাথ আঁকার সময় যে উপরেরটা অলওয়েজ কি হয় বলতো? উত্তর হয়। নিচেরটা কি হয় বলতো? দক্ষিণ। দক্ষিণ। ডান সাইডেরটা হয় পূর্ব, আর বাম সাইডেরটা হয় পশ্চিম, তাই না? পূর্ব তাহলে তুমি যদি এই দিকটা হিসাব করো, এই দিকটা তাহলে কি হবে? এই দিকটা হবে উত্তর পশ্চিম, তাই না? তাহলে এই পাশের দিকটা কি হবে বলো? উত্তর পূর্ব উত্তর পূর্ব। উত্তর পূর্ব। কোন বুঝতেছো এবার? হ্যাঁ ভাই বুঝতেছি। তারপরে এই যে এই সাইডটা তাহলে কি হবে বলো তো? দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব। তারপরে এই সাইডটা কি হবে বলো তো? দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম। তাহলে এই দিক কয়েকটা কি বুঝতে পারছো? এই যে দিক কয়েকটা। হ্যাঁ বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা, এইবার আসো আমরা একটু যাই। একজন ব্যক্তি ভ্রমণে আচ্ছা তার মানে আগে আমরা উত্তর দক্ষিণ একটু এঁকে নিই। হুম। দেখো, তুমি আগে খাইতে পারো নি? একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে, তার মানে কত মাইল উত্তরে? 4 মাইল। মনে করো এটা তো উত্তর, তাই না? এটা তো উত্তর। তাহলে এটা হচ্ছে 4 মাইল উত্তরে গেল, ভালো কথা। তারপরে 12 মাইল পূর্বে। এখন পূর্ব কোনটা বলো তো? এই যে এটা পূর্ব না? ডান দিক। জি। তাহলে মনে করো 12 মাইল, এইখানে হচ্ছে কত? 12 মাইল পূর্বে গেল। তারপরে আবার 12 মাইল উত্তরে গেল। তারপরে আবার কয় মাইল উত্তরে? 12 মাইল 12 মাইল। উত্তরে 12 মাইল উত্তরে গেল। সে শুরুর স্থান থেকে কত দূরে? তার মানে এই যে এইখান থেকে এই যে সে যে এই পর্যন্ত গেছে, এই জায়গাটার দূরত্ব কতটুকু? হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আমাদের ম্যাথ, তাই না? আচ্ছা আসো, তাহলে আমরা এইটাকে একটু যদি যোগ করে দিই,
এটাকে যদি যোগ করে দেই আর এইদিকেও মনে করো যদি যোগ করে দেই, তাহলে বলো এই যে আমরা কি এইটার মাপ জানি? এই যে এই ধরো হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব কতটুকু বলো তো? 4 মাইল। 4 4। আর আমরা এই দিক থেকে বুঝতে পারতেছি যে এইখান থেকে এইখানে দূরত্ব কতটুকু? 12 মাইল। 12। তার মানে এখানে দূরত্ব কতটুকু 12 বলো তো? 16 মাইল। তার মানে দেখো এইখানে দূরত্ব হচ্ছে 12, তার মানে এইখান থেকে শুরু করে এইখানে দূরত্ব হচ্ছে 12 হচ্ছে আর কত বলো তো? 16 16। তার মানে এই যে লম্বটা, এই লম্বটা তাহলে কতটুকু দূরত্বের? 16, তাই না? এখন দেখো এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এই জায়গার দূরত্ব কতটুকু? এই যে এখান 12 থেকে মাইল। এখানে দূরত্ব কতটুকু বলো? 12 মাইল। 12 মাইল তো দেয়া গেছে, তাই না? 12 তাহলে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 12 মাইল। এখন দেখো তোমাকে লম্বের মান দেয়া আছে 16, অতিভুজের মান দেয়া আছে এই কি জানি বলে, ভূমির মান দেয়া আছে 12, তাহলে অতিভুজের মান এটা মান কি হবে বলো? আমরা একটা সূত্র জানি না, 28। অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার লম্ব প্লাস স্কয়ার মানে কি 16 স্কয়ার বিয়োগ 12 স্কয়ার, তাই না? এখন একটু হিসাব করো তো 16 কে কত হয়? 36, 256 নাকি? আর এটা কত? 12 আর 144। আরে কি বাবা, 12 12 হয় 144 যোগ, আরে কি বিয়োগ দিচ্ছি না। তাহলে 256 আর 144 যোগ করলে কত হবে বলো তো? 400, তাই না? 400। দেখো তাহলে অতিভুজ স্কয়ার সমান 400 যদি হয় তাহলে শুধু অতিভুজ সমান কিরকম? √400। তার মানে কত? 20। তার মানে এই অংশটার মাপ হচ্ছে 20। এই জিনিসটা বোঝো নাই কেউ আছে এরকম? বুঝছি ভাই। ভাইয়া বুঝি নাই ভাইয়া, নেটওয়ার্ক ছিল না। কে বোঝো নাই রে? ভাইয়া আমি আচ্ছা, ডিস্টার্ব। আচ্ছা তাহলে তুমি এটা না বুঝলে এইটা পরেরটা একটু বোঝার চেষ্টা করো। এটা একটু দেখো, এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, বলো পশ্চিম কোনটা? বাম বাম দিকে। দিকে যেতে। হাতের বামে। তাহলে কত মাইল পশ্চিমে? মনে করো হচ্ছে এই যে এটা হচ্ছে 5 5 মাইল পশ্চিমে যায়। তারপর 2 মাইল দক্ষিণ, দক্ষিণ কি নিচ পাশে না? দক্ষিণ হচ্ছে নিচ, তার মানে এখানে 2 মাইল দক্ষিণে যায়। এরপর আবার 5 মাইল পশ্চিমে, তার মানে আবার কয় মাইল? 5 মাইল পশ্চিমে গেল। এখন যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব, তার মানে দেখো এইখান থেকে এই যে এখানকার সরাসরি দূরত্ব কতটুকু? সরাসরি দূরত্ব কতটুকু? তাহলে দেখো এই এই মাপটা আমরা জানি না, কিন্তু দেখো তো এই মাপটা কি আমরা জানি? এই যে এই মাপটা কি আমরা হ্যাঁ। জানি? হ্যাঁ ভাই, এটা 5। 2, তাই না? 2 এটা হচ্ছে কত? 2। তাহলে একটু লিখে নেই, এটা হচ্ছে 2 মাইল। আর দেখো এইখান থেকে এইটুকু দূরত্ব কতটুকু ছিল? এখান থেকে এতটুকু 5। তারপরে এখানে 2 এসে তারপর এদিকে আবার 2 হয়েছে, তাই না? তার মানে এই অংশটারও দূরত্ব কতটুকু? 2। বুঝো নাই তোমরা? এটা আমি আবার করি, একটু বড় করেন। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই মুছে দিই, একটু বড় করে দিই নাকি? জি ভাইয়া। মনে করো দেখো পশ্চিমের হিসাব করছে, তাই না? প্রথমে এই জায়গা থেকে 5 মাইল, তার মানে এই এতটুকু আসছে, 5 মাইল পশ্চিমে আসছে। পশ্চিমে। আসার পরে 2 মাইল কোথায়? দক্ষিণে। দক্ষিণে। তারপরে আবার কয় মাইল পশ্চিমে গেছে বলো তো? 5 মাইল। 5 মাইল, তার মানে এখানে 5 মাইল। তাহলে তুমি দেখো তো, ধরো আমি যদি এইটা এদিকে একটু যোগ করে দিই, তাহলে এই অংশটা থেকে এই অংশের দূরত্ব কতটুকু? এই অংশটার দূরত্ব কত? 2 মাইল। 10 মাইল। 10 হচ্ছে। এইখানে 5, তাই না? এই যে 5, এই 5, 10। আর এই অংশটা কি? 2, তার মানে এই অংশটাও কি হবে বলো তো? বলো? 2 এটা 2। 2, তাই না? আচ্ছা, তার মানে আমরা এইটারও মান জানি, এইটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 5 5 10, তাই না? এটার মান হচ্ছে 10 আর এটার মান হচ্ছে 2। এতটুকু কি আমরা বের করতে পারবো? বের করতে পারছি? জি ভাইয়া। এখন আমাদের মান দরকার হচ্ছে এই যে এই অংশটা,
এটার মান কি আমরা বের করতে পারবো না এখন বলো? পারবো। জি তাহলে ভাইয়া। অতিভুজ স্কয়ার সমান আমরা জানি কি লম্ব স্কয়ার। লম্ব মানে কত? এটা 10 লম্ব স্কয়ার। স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 10 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 2 স্কয়ার। তাহলে 10 10 কত হয়? 100 দুগুণে কত হয়? 4। তার মানে 104। তাহলে অতিভুজ স্কয়ার সমান 104 হলে শুধু অতিভুজ সমান কত হবে? রুট 104। রুট 104। এখন দেখো তো এখানে তাহলে কোন উত্তরটা হবে? একটিও হবে না ভাইয়া। ভাই একটু হবে। একটাও নেই, তাই না? উপরে একটাও নেই। বুঝতেছো কাহিনী? এখনো বুঝো না? এরকম কেউ আছো? বুঝছি ভাইয়া। না সেটাও মনে হইলো। আচ্ছা আচ্ছা, এইটা তোমরা একটু দেখো তো জামিন করে। একটি ট্রেন পাশের 1 সেকেন্ডে চলে 20 ফুট। একই দ্রুততায় 1 সেকেন্ডে কত ফুট চলে? তার মানে 1 সেকেন্ডকে যদি তুমি 5 ভাগ করো, 5 ভাগের 1 সেকেন্ড, এইটাতে যদি সে চলে 20 ফুট, তাহলে 1 সেকেন্ডে সে কত ফুট চলবে বলো তো? 100। ভাই 100। 5 বেশি 100। আচ্ছা, এইটা কোনো প্রশ্ন এর মধ্যে পড়ে বলো তো? এটা প্রশ্নের মধ্যে হয় না। এটা প্রশ্ন প্রশ্নের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা দেখো, which number should come next the series? এখানে দেখো সিরিজ গুলো তোমাকে হিসাব করতে হবে। কিছু আছে মনে করো ধারা, ধারা তো আমরা জানি, তাই না? কিছু আছে কি গুণোত্তর ধারা আছে, তারপরে কি প্যারালাল ধারা এগুলো আছে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এগুলো তো আমরা বুঝি। সমান্তর মানে হচ্ছে প্লাস প্লাস করে যায়, গুণোত্তর মানে গুণ গুণ করে যায়, তাই না? আচ্ছা আসো আমরা প্র্যাকটিস করতে করতে দেখবো আর কি আছে। দেখো তো এখানে কি আছে, 2 4 3 7 4 10, এগুলো কিন্তু তুমি এইভাবে মিলতে পারতেছো না। তার মানে তোমাকে হিসাব করতে হবে। আচ্ছা দেখি একটা পরপর কি হয়। তুমি দেখো তো একটা পরপর কি হয়। 1 এ 3, 1 এ 4, 4 একে 5। ওকে, এখন আসো পরেরটাতে। 4 আর 7, 7 আর 10, তার মানে কি বুঝতে পারতেছো পার্থক্যটা কি? এখানে 4 এর সাথে 7 পার্থক্য কত বলো তো? 4 এর সাথে 7 3, তাই না? বুঝছে? আহ, তাহলে আমরা একটু দেখি কোথায় দেখতে পাচ্ছ তো, আশা করি নাকি? হ্যালো, জি ভাই। আচ্ছা তাহলে আসো আমরা ধারার একটু দেখি কথাবার্তা বলি। তাহলে দেখো এখানে আমরা এখানে দুইটা ধারা পাইছি, তাই না? একটা হচ্ছে 2 3 এক করে বাড়ছে, 3 4 4 5। তাহলে বলো এখানে এক ঘর পরে, তো এখানে তো এক ঘরে একটা ধারা হবে, তাই না? এক ঘর পরে এখানে যদি কোনো কিছু বসতো তাহলে কত বসতো বলো তো? 6 বসতো, তাই না? আচ্ছা এখন আসলে এই দিকের হিসেবে 4 3 কত? 7, 7 3 10, তাহলে 10 3 এখানে কত হবে বলো তো? 10 থেকে 13 13 হবে, তাই না? তার মানে এখানকার উত্তর 13 হবে। এখন ধরো এখানকার 10ম পদ, 10তম পদের মান কত হবে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10, বলো 10ম পদের মান কত হবে? ভাইয়া 16 16 16। 16। 13 3 16। ওকে, একদম সকাল 8টায়। ওকে, আচ্ছা তাহলে বুঝতে ভাইয়া পারছো, তাই না? একটু বুঝুন। এখন দেখো এখানে বুঝো নাই? আরে ভাই আরেকবার। বুঝো নি। বুঝছি আচ্ছা, ভাইয়া, তাহলে বুঝছি, আরেকবার আর দেখো। বোঝাতে হবে না। এই যে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এবার যদি কোনো কিছু হইতো 5 থেকে 6 হইতো এটা, ঠিক আছে? এখানে দুইটা ধারা একসাথে আছে। এই তো এখন 4 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে কত হবে? এখানে 13 হবে। 13 থেকে এইদিকে যদি কোনো কিছু হইতো তাহলে 16 হইতো। আবার যদি 2 ঘর পরে কোনো কিছু হইতো 17 হইতো। 18 19 19 ঠিক আছে? আবার 2 ঘর পরে কোনো কিছু হলে কি হইতো? 22 হইতো। বুঝছো? আবার ধরো এটা 6 আছে হ্যাঁ না ভাইয়া এখানে? বুঝছি। 7 তিন হইতো, করে এখানে বাড়তেছে। 8 হইতো। বুঝছো? তাহলে এখানে ভাইয়া। উত্তর হলো কিন্তু তোমাকে 20তম পদ বের করতে পারলো, তুমি এইভাবে বের করতে পারো।
আমরা সব এখানে কিছু অ্যানালজি আছে, অ্যানালজি যদিও মুখস্থ করার বিষয়, তাও একটা দিয়ে একটু বোঝাই দিই অ্যানালজি জিনিসটা কি। বুক আর চ্যাপ্টার, তাহলে বিল্ডিং এর সাথে কি হবে? এখন তোমরা আমাকে বলো যে বইয়ের কি থাকে বলো তো, ভেতরে অনেকগুলা অধ্যায়। অধ্যায় থাকে, তাই না? তাহলে এটা এগুলো বই, কনস্ট্রাকশন বই হবে। অনেকগুলো অধ্যায় আছে। এখন তোমার একটা বিল্ডিং এর ভিতরে অনেকগুলো কি থাকে? অনেকগুলো কি হ্যাঁ। ফ্রেম থাকে, অনেকগুলো কি তলা থাকে, অনেকগুলো ছাদ থাকে, নাকি অনেকগুলো কনস্ট্রাকশন থাকে? কোনটা থাকে বলো? এগুলা তলা থাকে। তলা। তলা থাকে, তাই না? তার মানে উত্তর হবে কোনটা? বি, তাই না? এইভাবে তুমি মিলাই মিলাই দিবা, বুঝছো? ধরো আমি যদি দেই যে সূর্য, এদিকে নাই। এটা যদি আমি দেই হচ্ছে মনে করো তাপ, হ্যাঁ, তাহলে আমি যদি তাহলে দেখি সমুদ্র, তাহলে সমুদ্রটা কি হবে বলো তো? শীতল। পানি। হ্যাঁ, পানি হবে। তার মানে সূর্য তাপ দেয়, সমুদ্রের কাছে পানি আছে, সূর্যের তাপ আছে, সমুদ্রের পানি আছে। অপশন দেখে বুঝতে পারবো আর কি। Which number should come next in the series? এখানে দেখো একটু, এটা একটু মাথা খাটাইতে হবে। এখানে আছে 204, আর এখানে আছে কত? 148। আচ্ছা তুমি একটা কাজ করো, 204 এখানে 2 ভাগ করো, 204 কে 2 ভাগ করলে কত হয়? 102 হয়, কিন্তু এখানে আছে কত বলতো? 100 আছে। 102। আচ্ছা আমরা যদি একটা কাজ করি, যে হচ্ছে মনে করো 204 কে 4 দিয়ে বিয়োগ দিই, তাহলে কত হয় বলো তো? 200 হয়। এখন 200 কে যদি আমরা ভাগ করি তাহলে কি 100, তাই না? 100। আচ্ছা এবার ধরো 100 কে যদি তুমি 4 দিয়ে বিয়োগ করো তাহলে কত হয়? 96। 96 কে 2 ভাগ করলে কত হয়? 48। 48 কে তুমি 4 দিয়ে বিয়োগ করো তাহলে কত হয়? 44। 44। তাহলে 44 কে 2 ভাগ করলে কত হবে? 22। 22। 22 কে 4 দিয়ে বিয়োগ করো কত হবে? 18। 18। তাহলে 18 অর্ধেক কত? 9। 9। তার মানে এখানে উত্তর কত হবে বলো তো? 9। আচ্ছা আসো তো পরের পদটা বের করতে পারি কিনা। 9 কে 4 দিয়ে বিয়োগ করলে কত হবে? 5। 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5। 2.5। তার মানে এই পদটা যদি কোনো কিছু হইতো তাহলে 2.5 হতো। বুঝতে পারতেছো এটা? জি ভাইয়া। এটা এগুলো একটু ম্যাথ টাইপের, তো এগুলো একটু মাথা খাটাইতে হবে। তুমি 1 মিনিট একটু চিন্তা ভাবনা করবা, পসিবল যত বই আছে তাহলে দেখবা যে ভাইয়া আরেকবার হ্যাঁ। আরেকবার বুঝাই দেন। আচ্ছা দেখো এখানে হচ্ছে তুমি যদি 204 কে ভাগ করো, ধরো 204 কে 2 দিয়ে ভাগ করলা, তাহলে তুমি কি পাবা? 100, মানে 102 পাবা, তাই না? কিন্তু এখানে আছে কত বলতো? 100 আছে। এখন তোমাকে একটু বুদ্ধি করতে হবে, যে কোনো বুদ্ধিতেই তোমাকে এখানে যদি 100 নিয়ে আসতে হয় তাহলে তুমি কি করবা? তোমার সহজ বুদ্ধি হচ্ছে 204 এর 4টা তুমি বাদ দিয়ে হিসাব করো তো। কারণ 4টা বাদ দিয়ে তুমি যদি 200 কে ভাগ দাও, 200 কে 2 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু 100 হয়, তাই না? তার মানে তুমি একটা বুদ্ধি পেয়ে গেছো যে এখানে তুমি যদি 4 বিয়োগ করো, কত বিয়োগ করবা বলো তো? মনে করো এখানে 4 বিয়োগ করবা, 204 থেকে 4 বিয়োগ করলে তোমার কত হয়? 200 হয়। এখন কিন্তু তোমার 200 2 ভাগ করলে 100 হয়, 200 অর্ধেক 100 হয়। আবার দেখো 100 অর্ধেক কত? 50 হয়, তাই না? কিন্তু তুমি যদি এখানে তুমি 4 বিয়োগ করছো মানে কি সবখানে 4 বিয়োগ করতে হবে, এখানেও 4 বিয়োগ করতে হবে, এখানেও 4, এখানেও 4 বিয়োগ করতে হবে। তার মানে দেখো 100 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 96। 96 এর অর্ধেক 48। আবার যেহেতু সব জায়গায় 4 বিয়োগ করতে হবে তাহলে 48 থেকে 4 গেলে কত হবে? 44। 44 এর অর্ধেক 22। আবার মনে করো 22 থেকে 4 বিয়োগ করলে হবে 18। 18 অর্ধেক হচ্ছে 9। আমাদের উত্তর 9। আবার যদি আমি ধরো হচ্ছে এইটার পরের পদটা বের করতে চাই তাহলে 9 থেকে আবার তোমার 4 বিয়োগ করতে হবে, তাহলে তুমি পাবা হচ্ছে 5। 5 এর অর্ধেক তুমি পাবা হচ্ছে 2.5। তাহলে পরবর্তী পদটা হইতো এই 9 এর পরে হইতো 2.5। বুঝছো? যদি কোনোটা না বুঝো তোমার জন্য সহজ সমাধান, জাস্ট স্কিপ ইট। বলো ক্রিমিনাল অফেন্স, তাহলে জাস্ট কি করে? ক্রিমিনাল অফেন্স মানে কি? অফেন্স মানে কি বলো? অফেন্স মানে কি বলো?
দেখো ক্রিমিনাল কি করে, ক্রাইম করে, অফেন্স করে, না? তাহলে জাজের কাছে বলো, জাস্ট ম্যান। সব ঘুমোচ্ছে নাকি? না ঘুমাইলে কথাবার্তা বলো, ভুল বলো, সমস্যা নেই। In a queue of girl, Nishi is 8 from the front. আচ্ছা দেখো, একটা মানে মেয়েদের একটা সারিতে নিশি নামে একটা মেয়ে, সে হচ্ছে 8 আছে ফ্রম দা ফ্রন্ট, মানে সামনের দিক থেকে সে 8 নম্বরে, এবং বিহাইন্ড মানে পেছনের দিক থেকে সে 16 নম্বরে। তার মানে মনে করো এটা হচ্ছে নিশি, সে সামনের দিক থেকে 8 নম্বরে আছে, তাই না? তার মানে তার সামনে কয়জন আছে বলো তো? 7 জন। 7 জন আছে, তাই না? আবার ধরো পেছনের দিক থেকে সে আছে কত নম্বরে? 16 নম্বরে। তার মানে তার পিছনে আরো কতজন আছে? 15 জন আছে, তাই না? তাহলে এখানে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার? টোটাল নাম্বার কি হবে বলো তো? নিশির আগে আছে 7 জন, নিশির পরে আছে 7 15 জন আর নিশি, তাহলে কত হইলো বলো? 23 জন, তাই না? তোমরা এইভাবে হিসাব করতে পারো। অথবা আরেকটা শর্টকাট বুদ্ধি আছে, তুমি জাস্ট হচ্ছে এই 16টাকে আর 8টাকে 8 আর 16 যোগ করে দাও, কত হয়? 24 হয়। আর এটার সাথে তুমি 1 বিয়োগ করে দিবে, কারণ নিশিকে তো তুমি তো সামনেও ধরছো আবার পিছনেও ধরছো, তার মানে তোমাকে যেকোনো এসে ধরতে হবে, তাই না? তাহলে এই দুইটা যোগ করে তুমি 1 দিয়ে বিয়োগ করতে পারো, এটা একটা বুদ্ধি। অথবা তুমি জাস্ট এইভাবে করে দিতে পারো যে ওর সামনে 7 জন আছে, ও নিজে আছে, ওর পিছনে 15 জন আছে। আমার মনে হয় যে এটা ভালো হবে, বা তুমি যে কোনো একটা ভাবে বের করতে পারলে দিল। বুঝতে পারছো এটা? জি ভাইয়া। ডিম একটি শ্রেণীর সামনে থেকে নবম, তার এই যে ধর হচ্ছে ডিম, ডিম, হ্যাঁ, সামনে থেকে সে নবম, তার মানে তার সামনে 8 জন, পেছন থেকে সে 36 নং হলে তার পেছনে কতজন আছে? 35 জন আছে। তাহলে এখানে আছে 8 জন, পেছনে আছে 35 জন, সে নিজে একজন, তাহলে কত হয় বলো? 44 জন। 44 জন, তাই না? বাংলিশ লেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ধরো তুমি যদি ডিরেক্ট করতে চাও, তাহলে 36 এর সাথে 9 যোগ করে দাও, দিয়ে 1 বিয়োগ করে দিও, তাহলে 36 আর 9 কত হয়? 45 45 এর সাথে 1 বিয়োগ করলে তোমার 44 এ পাচ্ছ তুমি। ঠিক আছে, তুমি যে কোনো একভাবে করে দিলেই হয়। নাম্বার শুড কাম নেক্সট দ্য সিরিজ। দেখো এইটা একটু তোমরা মাথা খাটাও, আমি একটু করার চেষ্টা করি। 25 থেকে 24, এখানে ডিফারেন্স কত বলতো? 1 24 থেকে 22 কত? 2 22 থেকে 19 কত? 3 19 থেকে 15 কত? তাহলে 15 থেকে কত হবে? 10 হবে। 15 থেকে তাহলে 5 বিয়োগ করে 10 হবে। আচ্ছা, তারপরটা যদি আমরা নিয়ে আসি, তারপরটা তাহলে কত হবে বলতো? 4 হবে। 4 তাহলে দেখো আমাদের উত্তর 10, কিন্তু উত্তরের পরে যদি আমরা আরেকটা ঘর দিই তাহলে সেটা হবে কি 4, বুঝছো? আবার তারপরে যদি আর কোনো কিছু দিতে চাই তাহলে এবার -1 হয়ে যাবে নাকি? -1 তাহলে এগুলো একটু কেয়ারফুল করবা। এরপর আসো ইনভেন্টর, পেটেন্ট, অথর। দেখো এটা হচ্ছে ইনভেন্টর, কোনো কিছু যদি ইনভেন্ট করে তাহলে একটা বুদ্ধি আছে, প্যাটেন্ট করে রাখতে হয়, তাহলে তার ওই আবিষ্কারটা কেউ চুরি করতে পারবে না। তাহলে দেখো কি এমন বুদ্ধি আছে, আইনি প্রক্রিয়া আছে যে ইনভেন্টর যদি এটাকে প্যাটেন্ট করে রাখে তাহলে সেক্ষেত্রে কেউ চুরি করতে পারবে না। তাহলে অথর যদি কপিরাইটের মামলা দেয় তাহলে এটাও কেউ চুরি করতে পারবে না। ধরো রবীন্দ্রনাথ একটা গল্প লিখেছে, তুমি এটা নিজের নামে চালাই দিলা, তার মানে তুমি কোন মামলায় পড়বে বলো? আবার মনে করো আমি একটা রেডিও বানাইছি, কিন্তু এটা তুমি তোমার নামে চালাই দিলা, তাহলে তুমি কিসের মামলায় পড়বা? কপিরাইট। সাউন্ড। দেখো এটা বুঝতে পারছো, আসলে অ্যানালজি বোঝার কিছু নেই, অর্থ যে বুঝতে পারবা সেই করতে পারবা। এক সারি সেলের মধ্যে এক দিক থেকে মোহনের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ, চারটে সেলের সমাগত। তাহলে এই যে দেখো তোমার মোহন এক সাইড থেকে তার অবস্থান নবম, নবম মানে কত? 9তম, তার মানে তার সামনে আছে 8 জন, আর এক সাইড থেকে চতুর্দশ, তার মানে 14, তার মানে সে 14 নম্বরে আছে, তার মানে এদিকে 13, 8 আর 13 কত হয়? 21। আর মোহন সহ কতজন বললো? 21 22 জন, তাই না? এগুলো সহজ, এগুলো পারবা। এখন আসলে ত্রিভুজ নিয়ে দুই চারটা কথাবার্তা বলি। এই ত্রিভুজ খুব প্রিয় জিনিস ওদের। কিরে আজকে কি 12টা যদি বাজে মুসিবত। বাজেক ভাইয়া। দেখো
আচ্ছা বাদলে তো সমস্যা নেই। দেখি ধরো এটা একটা নর্মাল ত্রিভুজ, এখানে একটাই ত্রিভুজ আছে, কিন্তু আমি যদি এখানে এদিক দিয়ে একটা দাগ দিই তাহলে এখানে ত্রিভুজ কয়টা আছে বলো তো? দুইটা। দুইটা ভাইয়া। এই যে এখানে একটা ত্রিভুজ, এখানে মানে একটা ত্রিভুজ। আমি যদি একটা এখানে আছে আরেকটা দাগ দিই তাহলে কয়টা? তিনটা। তিনটা ভাইয়া। তিনটা, তাই না? এই যে এখানে একটা, এটা সহ একটা, এটা সহ আরেকটা। যদি আমি এখানে আরেকটা দাগ দিই তাহলে কটা হবে? চারটা। চারটা। আরেকটা দিলে পাঁচটা। মানে যতগুলা দিতে থাকবো ত্রিভুজ একটা একটু করে বাড়তে থাকবে, তাই না? জি ভাই। বুঝতেছো কাহিনী? জি ভাই। এটা তো হলো খুব সহজ বুদ্ধি। এখন আসলে একটু কঠিন করে আমরা একটু পড়ার চেষ্টা করি। মনে করো এখানে লিখি, ধরো এটা একটা ত্রিভুজ, তাই না? এখানে মনে করো 1 2 3 4 5টা ত্রিভুজ আছে এদিকে, আবার এদিকে মনে করো 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5, এদিকে 5, আবার এদিকে 1 2 3 4 5 6টা না হয়ে গেল? আচ্ছা 6টা নিচে নাও, সমস্যা নেই। 6, হ্যাঁ। আচ্ছা তাহলে এদিকেও 6 করে দিই, মনে করো 6। যদি এই অবস্থায় থাকে আর যদি বলে যে এখানে মোট কতগুলা ত্রিভুজ আছে তাহলে তুমি কি করবে বলো? আচ্ছা তাহলে এটা একটা ছোট একটা ইয়ে দিয়ে বুঝাই দিই নাকি? আগে একটা ছোট দিয়ে করি। মনে করো হচ্ছে এখানে ত্রিভুজ আছে 3টা, আবার এদিকেও আছে 3টা, তাহলে 1 2 3, এদিকে 1 2 3। তাহলে তুমি এই যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে দুগুলো যোগ করবা, 1 যোগ 2 যোগ 3 সমান কত হয় বলো তো? 6 ভাই। 6 ভাই। 6 হবে, তাই না? তাহলে নিচের গুলো যোগ করবা, আর এই যে উপরে কয়টা আছে? 3টা আছে, তাই না? এই উপরে 3টা হচ্ছে গুণ করে দিবা, তাহলে 3 6 কত হবে? 18। 18। তার মানে এখানে কয়টা ত্রিভুজ আছে মোট বলো তো? 18টা। 18টা ত্রিভুজ। এখন ধরে নাও এইখানে দেখো, এই যে এইখানে দেখো, এ বাবা কালো দিয়ে দেখাচ্ছে এখানে। ও আচ্ছা এখানে দেখো, এখানে কয়টা? 1 2 3 4 5 6, এদিকে আছে 6টা, আবার এদিকে মনে করো কয়টা আছে? 1 2 3 4 5টা আছে। তাহলে বলো এখানে আমরা কি করবো? সবগুলো তো করে দেবো, তাই না? 1 আর 2 গুণ 3 3 3 6 4 10 5 15 আর 6 কত হয় রে? 21। 21। 21 এর সাথে কত গুণ করবো? 5। 5 গুণ করবো, তাহলে 5 21 কত হয়? 5 20 100, 5 21 100 105। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে বলো তো? 105টা। 105টা ত্রিভুজ আছে। বুঝছো কাহিনী? জি ভাইয়া। আচ্ছা তাহলে যদি এইভাবে অনেকগুলো ত্রিভুজ আসে তাহলে তুমি কি করে দিবা? তুমি হচ্ছে জাস্ট এই দিকের গুলো সবগুলো যোগ করে দিবা, এই দিকের গুলো সবগুলো যোগ করে দিবা, আর এইদিকে মোট যে কয়েকটা আছে এই মোট গুলো গুণ করে দিবা। ব্যাস, কথা শেষ। কথা ক্লিয়ার? জি। আচ্ছা এখন দেখো যদি আবার এই যে এইখানে দেখো, যদি এইভাবে থাকে, মনে করো এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, আবার এদিক দিয়ে একটা। এখন যদি বলে যে এখানে কতগুলো ত্রিভুজ আছে, তাহলে তুমি জাস্ট মাথায় রাখবা যে এই যে এটা আছে না, এই প্রত্যেকটা দাগ সমূহ, ঠিক আছে? তাহলে দেখো এদিক দিয়ে একটা দাগ দিছো তার মানে 2, এদিক দিয়ে একটা দাগ দিছো তার মানে আবার 2, এদিক দিয়ে একটা দাগ দিছো তার মানে আবার 2, প্রত্যেকটা 2 এর সাথে আবার তুমি এক্সট্রা করে একটা 2 গুণ করে দিবা। তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। তাহলে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে বলো তো? 16টি। 16টা, ঠিক আছে? তাহলে আচ্ছা তাহলে দেখো এইগুলা এগুলা বলা হয় মধ্যমা আর কি। প্রত্যেকটা মধ্যমার জন্য তুমি মনে করো 2 2 করে ধরছো আর কি, 16টা। এখন তুমি আমাকে বলো যে এখানে ত্রিভুজ কয়টা আছে? এখানে একটু হিসাব করে বললেই হয় নাকি? আসলে দেখি আমরা হিসাব করতে পারি কিনা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, সোজাসুজি আছে 8টা।
এক ঘর করে 8টা হয়। এখন শুধু 2 ঘর করে বা 3 ঘর করে কোনো কিছু পাওয়া যায় কিনা? এইটা একটা ত্রিভুজ না? এই এদিকে একটা 1 আর 3 মিলে। তার মানে এইখানে একটা। তারপরে এদিক দিয়ে দাঁড়াও। তাহলে দেখো এই যে এদিক দিয়ে একটা ত্রিভুজ হয় না? হুম, হয়, তাই না? আবার এদিক দিয়ে কি একটা হয়? হয় হয় ভাই এদিক দিয়ে হয়। হয় হয় আবার এদিক দিয়ে কি হয়? তাহলে 8টা আর কয়টা? 4টা। 8 4 কত হবে বলতো? 12 12টা। তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে বলো তো? 12টা 12টা। 12টা ঠিক আছে? এটা তো গুনায় গুনায় বলে ফেলতে পারতো। এরপরে আসো নিচের এখানে 12টা। আচ্ছা, নিচের কোনটি ভিন্ন ধরনের? এগুলা কমন সেন্স। বলো কোনটা ভিন্ন ধরনের? 3 হুম? 3 নম্বর ভালো করে বলো। এখানে 3D আর নরমালের মধ্যে ডিফারেন্স কি জানো? ডি নম্বর তাহলে দেখো এটা 3D না? এটা তো 3D তাই না? এটাও তো 3D। এটাও তো 3D। এটা দেখে মনে হচ্ছে না যে মনে করো একটা স্ট্রাকচারে দাঁড় করাই দিল 3D। কিন্তু এটা কি 3D নাকি নরমাল বলো তো? নরমাল নরমাল এটা নরমাল তাই না? তার মানে এটা হচ্ছে ভিন্ন ধরনের, এটা নরমাল। 3 নম্বর। আর বাদ বাকি সবগুলো আছে 3D তাই না? বুঝছো রে কাহিনী? জি ভাই হুম? তাহলে এটাই বলতে 3D যদি বুঝো না, এটা দেখে মনে হচ্ছে না যে একটা খোলার মতো?